আচ্ছা, আজকে আমাদের যে ক্লাসটা এটা খুবই ইম্পর্টেন্ট বাট খুব বেসিক একটা ক্লাস। মোটামুটি সবাই আপনারা দেখতে পারবেন যে এই ক্লাসের কন্টেন্টের সাথে রিলেট করতে পারবেন, যে আপনারা বেশিরভাগ টপিকই পারেন। বাট তারপর আজকে ক্লাসটা নেওয়ার মোটিভ কি, যাতে করে আমাদের সবার কাজ করার এনভায়রনমেন্টটা সেম থাকে, আমাদের ব্রাউজারটা যাতে সেম থাকে, আমাদের এক্সটেনশন গুলো এন্ড আদার্স যে ম্যাটেরিয়ালস থাকে অ্যাটলিস্ট এই কোর্স চলাকালীন যাতে সবারই সেম থাকে, যাতে অন্তত কোথায় থেকে কি হচ্ছে কি করা হচ্ছে এই ব্যাপারগুলো বুঝতে কারো কষ্ট না হয়। আজকে আমরা একটা ব্রাউজার সেট আপ করবো, দেন ব্রাউজারের মধ্যে কিছু এক্সটেনশন ইনস্টল করব, এক্সটেনশন কি কেন ইউজ করবো এগুলো আমি বলবো, এন্ড আমরা কিছু সফটওয়্যারের কথা রেকমেন্ড করে দিব যেগুলো আমরা থ্রু আউট দি কোর্স ইউজ করবো। আচ্ছা, সর্বপ্রথম আমরা একটু বোঝার চেষ্টা করি ফ্রিল্যান্সিং করার জন্য আমাদের কোন জিনিসটা দরকার বলেন তো। কি কি দরকার আপনারা বলেন দেখি, এক একজন এক একটা বলেন। ধৈর্য লাগবে, স্কিল লাগবে, ধৈর্য, স্কিল টাইম আর টাইম হচ্ছে ম্যানেজমেন্ট করতে হবে। মার্কেটিং, যে স্কিলটা জানি সেটা মার্কেটিং করতে হবে। ওকে। সেলিং। হুম হুম। ভালো ইন্টারনেট লাগবে, আচ্ছা। ভালো ডিভাইস লাগবে। ওকে। ভাইয়া মাইন্ডসেট সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ফাইন্যান্সিয়াল সব। টাইম ম্যানেজমেন্ট। ওকে, সবগুলো ইম্পর্টেন্ট, রাইট? আচ্ছা, এখন সবই আছে আমার কাছে, যদি ডিভাইস না থাকে তাহলে হবে? তাহলে হবে না। তাহলে হাত দিয়ে ছাড়া তো কাজ হবে না। আচ্ছা, সবাই আমরা একটু সিরিয়াস মুড চলে গেছি, তাই না? একদম সিরিয়াস, ধৈর্য লাগবে, স্কিল শেখা লাগবে, ধরে থাকতে হবে। বাট সবগুলোই ট্রু। এর মধ্যে একদম বেসিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে কি লাগবে আমাদের? কোন স্কিলটা শিখবো এটা ঠিক করতে হবে। আমাদের ইন্টারনেট লাগবে, ডিভাইস লাগবে, এন্ড আমার হাতে সময় লাগবে, যে সময়টা আমি এখানে দিতে পারবো। ফাইন। এখন এই ব্যাপারটা বুঝতে হলে আমাকে ব্রাউজার যেহেতু লাগবে, যেমন ধরেন আমি একটা ডিভাইস আছে আমার কাছে, আমি যদি ইন্টারনেট ব্যবহার করতে চাই, আমার কি লাগবে? একটা ইন্টারনেট ব্রাউজার লাগবে যেটা আমাকে থ্রু আউট দি ইন্টারনেট ভিজিট করতে দিবে। ঠিক আছে, অলরাইট। এখন যেই ব্যাপারটা বুঝতে হবে, আমাদের ইন্টারনেটে তো অনেক ধরনের ব্রাউজার আছে, তাই না? কমন ইন্টারনেট ব্রাউজার, গুগল ক্রোম, তারপর এখানে অপেরা আছে, সাফারি, এরকম অনেক ব্রাউজার আছে, তাই না? আপনারা অনেকগুলোর নাম জানেন হয়তো বা এর বাইরেও। আচ্ছা, এখন এই ব্রাউজার গুলো সবগুলোরই কাজ, যে মূল কাজটা কিন্তু সেম, বাট কিছু কিছু জায়গাতে পার্থক্য আছে, দ্যাটস ওয়াই তারা ডিফারেন্ট। এখন আমরা কোন ব্রাউজারটা ইউজ করব, কেন ইউজ করব, কোন দিক থেকে আমাদের এটা লাভ হবে বা কি সুবিধা আমার জন্য, সেটা আমরা দেখবো। আমাদের কাজ করার জন্য, আমরা তো সবাই এখানে ওয়েব নিয়ে কাজ করার জন্য আসছে, আমাদের ওয়েব নিয়ে কাজ করার জন্য আমাদের জন্য সবচেয়ে বেশি ফ্রেন্ডলি যে ব্রাউজার সেটা হচ্ছে গুগল ক্রোম। কেন গুগল ক্রোম? এগুলোও তো অনেক ভালো। এবার আমি যদি ম্যাক ইউজ করি তাহলে আমার জন্য সাফারি ভালো, আবার কেউ যদি উইন্ডোজ ইউজ করে তার জন্য হয়তো মাইক্রোসফট এজ ভালো, যেগুলো ডিফল্ট ব্রাউজার আসে। বাট এর থেকেও গুগল ক্রোম কেন প্রায়োরিটি পাচ্ছে? কারণ গুগল ক্রোমের মধ্যে কিছু এক্সট্রা ফিচার আছে, যেই ফিচারগুলো আমাদের খুবই দরকার এবং প্রতিনিয়তই এটা লাগবে। সেটা কেমন? ধরে নেন আপনি একটা কাজ করতেছেন, আপনার ডিভাইসটা শুধুমাত্র যে একটা কাজের জন্য ব্যবহার করেন এই ব্যাপারটা কিন্তু রেয়ার, আপনি মাল্টিপল কাজের জন্য কিন্তু আপনার ডিভাইসটা ব্যবহার করতে পারেন, রাইট? এখন সেটা হইতে পারে আপনি কোন অফিসে জব করেন অলরেডি, সেই অফিসের কিছু কাজ আপনি করতে পারেন। তারপরে ধরে নেন আহ, আপনি হয়তো ভার্সিটিতে পড়াশোনা করেন, হয়তো আপনার ভার্সিটির জন্য আলাদা একটা ব্রাউজার আপনি রাখছেন, সেটা হইতে পারে। তারপরে হইতে পারে অন্যান্য আপনার পার্সোনাল কাজ, এন্টারটেনমেন্ট পারপাসে আপনি হয়তো ব্রাউজার ইউজ করেন। এখন সবকিছু যদি একই ব্রাউজারে ইউজ করেন, আপনার যে রিসোর্স ম্যানেজমেন্ট এটা খুবই বাজে যাবে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এই যে যে কাজগুলা, প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ব্রাউজার যদি ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমার কম্পিউটারে অনেকগুলা ব্রাউজার হয়ে যাবে। এতগুলা ব্রাউজার হইতে পারে যে আমার কম্পিউটারের জন্য এই জিনিসটা খুব ভালো নাও হইতে পারে, এবং এটাই স্বাভাবিক। তাহলে কি করব? তাহলে এই সমস্যা থেকে যদি আমি মুক্তি পাইতে চাই, গুগল ক্রোমের একটা খুবই চমৎকার সমাধান আছে, সেটাকে বলা হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করা। আলাদা আলাদা প্রোফাইল ক্রিয়েট করা, লাইক ধরে নেন ফেসবুকে আপনি হয়তোবা পার্সোনালি অনেক কিছু শেয়ার করেন, আবার গিয়ে দেখা গেল যে আপনি হয়তোবা নিউজ রিলেটেড বা ব্লগ ব্লগ রিলেটেড অনেক কিছু পাবলিশ করেন।
এটা পাবলিশ করতে গেলে আপনার পার্সোনাল প্রোফাইলে যদি পাবলিশ করেন, ওখানে আপনি পার্সোনাল জিনিস পাবলিশ করতেছেন, এই ব্যাপারটা কি হয়ে যাবে, হজবরল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আলাদা আলাদা পেজ আলাদা আলাদা নিশ নিয়ে ক্রিয়েট করে ওগুলোতে কাজ করতে পারেন। ওইরকমই একই ব্রাউজারের আলাদা আলাদা প্রোফাইল ক্রিয়েট করে ওগুলাতে আলাদা আলাদা কাজের জন্য আপনি ইউটিলাইজ করতে পারেন। কেমন, আপনি যদি কোনো গুগল ক্রোম ব্রাউজার দেখেন, এই যে উপরে দেখবেন এরকম থ্রি ডটের পাশে এরকম গোল করে একটা প্রোফাইল সাইন দেওয়া আছে। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে অপশন আছে প্রোফাইলস। হয়তোবা আপনি যদি কখনো প্রোফাইল ক্রিয়েট করে না থাকেন, এখানে আপনি দেখতে পারবেন না কোনো প্রোফাইল। আর যদি করে থাকেন, ওগুলো আপনাকে এখানে শো করবে। এগুলা লাভ কি, এগুলা প্রত্যেকটাই আলাদা আলাদা ব্রাউজারের মতন বিহেভ করবে, বাট প্রত্যেকটাই কিন্তু গুগল ক্রোম। আপনার পিসির উপরে প্রেসার খুব কম পড়তেছে, আবার সবকিছু আপনি সেপারেট করে সুন্দর করে আলাদা আলাদাও রাখতে পারতেছেন, এক একটা এক এক কাজের জন্য আপনি ইউটিলাইজ করতে পারতেছেন এইখানে। আজকে আমরা শুরু করি কিভাবে আমরা একটা ব্রাউজারের প্রোফাইল ক্রিয়েট করতে পারি। ধরে নেন আপনার যে ব্রাউজারটা আছে, হইতে পারে এই ব্রাউজারটা গুগল দিয়ে রেজিস্টার্ড করা, অথবা নাও হইতে পারে। যদি গুগল দিয়ে রেজিস্টার্ড করা থাকে এরকম, তাহলে এই ব্রাউজারে আপনি যত যা কিছু করবেন, যা কিছু অ্যাড করবেন, ডিলিট করবেন, হিস্ট্রি থাকবে। আর আপনার ব্রাউজিং এর যে এক্সপিরিয়েন্সটা, এই হুবাহু এক্সপিরিয়েন্সটা আপনার এই জিমেলের মাধ্যমে সেভ হয়ে থাকবে। এই জিমেলের মাধ্যমে অন্য কোনো কম্পিউটারে, অন্য কোনো ডিভাইসে যদি আপনি এই ব্রাউজারটা লগ ইন করেন এই জিমেল দিয়ে, তাহলে দেখবেন ওই ব্রাউজারের মধ্যে সবকিছু, যত কিছু আপনি ডাউনলোড করছেন, যত হিস্টোরি অ্যান্ড ব্রাউজারের যত এক্সপিরিয়েন্স, সবকিছু ওইখানেও হুবহু সেম হয়ে যাবে। একটা ফেসবুক অ্যাকাউন্টের মতন। ধরেন আপনি ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করেন, আজকে যদি আপনার হাতের ফোনটা নষ্ট হয়ে যায়, তার মানে কি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাও নষ্ট হয়ে গেল? না, ওই সেম ফেসবুক অ্যাকাউন্টটা অন্য একটা মোবাইলে গিয়ে আপনি যদি লগ ইন করেন, তাহলে আপনি দেখতে পারবেন ওইখানে আপনার ফেসবুকে যা যা ছিল সবকিছু চলে আসছে। ব্যাপারটা ওইরকমই। চলেন আজকে আমরা একটা ব্রাউজার ক্রিয়েট করি। এটার জন্য কি করব, এই যে থ্রি ডটের পাশে যে আমাদের এখানে সাইনটা আছে প্রোফাইলে, এখানে ক্লিক করে একদম নিচে চলে যাব। এখানে আমরা একটা অপশন পাবো, অ্যাড ক্রোম প্রোফাইল। এখানে আসার পর দুইটা অপশন, এক হচ্ছে অলরেডি জিমেল অ্যাকাউন্ট আছে, এরকম কোনো জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে ক্রোম প্রোফাইল ক্রিয়েট করা, অথবা জিমেল অ্যাকাউন্ট ছাড়াই ক্রোম প্রোফাইল ক্রিয়েট করা। So, আপাতত আমরা জিমেল অ্যাকাউন্ট ছাড়াই আগাচ্ছি। আপনার যদি থাকে জিমেল অ্যাকাউন্ট, ওটা দিয়েও চাইলে আলাদা আলাদা প্রোফাইল করতে পারেন, একটা জিমেলে একটা প্রোফাইলই হয়। আচ্ছা, এখানে আপনি দিয়ে দিবেন আপনার আমাদের ব্যাচ নাম্বার দিয়ে দিবেন। আচ্ছা, এখন এখানে কি করব, আমার যে কালার প্যালেট চুজ করতে বলতেছে, তো আপনার ব্রাউজারে যে কালার প্যালেটটা হবে, আপনি আপনার মতো করে কালার প্যালেট চুজ করতে পারেন, আপনি যে কালার নিতে যাচ্ছেন। ডান। এটা কি হলো, আলাদা একটা সেপারেট ব্রাউজার ক্রিয়েট হয়ে গেল। এইখানে আমি কি করবো, আসলে মূলত এটা একটা প্রোফাইল, বাট একদম নতুন ফ্রেশ ব্রাউজার যেরকম থাকে ওইরকমই। ইভেন আপনি হিস্ট্রি যান, দেখবেন সবকিছুই ফাঁকা, কিচ্ছু নাই, একদম নতুন ব্রাউজার। ঠিক আছে, একদম নতুন। আচ্ছা, এখন এইখানে আপনি সবকিছু আলাদাভাবে একটা নতুন ব্রাউজারে যেভাবে ইউজ করে ওইভাবে সবকিছু করতে পারবেন, কোন একটা পারপাসে এটাকে ইউজ করতে পারবেন। এখন এটা তো আমি ইউজ করলাম, আমি হয়তো এই কম্পিউটারের জন্য এটাকে আমি ক্রিয়েট করলাম। আমি চাচ্ছি কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটাকে রেজিস্টার করে রাখতে, যাতে করে আমার কোনো ডাটা ইন ফিউচারে আমি রিস্টোর করতে পারি, আমার যদি দরকার হয় এটা আমি আবার অন্য কম্পিউটারেও চাইলে এই ব্রাউজারটা ইউজ করতে পারি। সেটা কিভাবে, এইখানে ক্লিক করে, এই যে এখানে দেখেন কোনো অ্যাকাউন্ট এখনো রেজিস্টার করা হয়নি, আমি এখানে ক্লিক করব সাইন ইন টু ক্রোম। আমাকে বলবে আমি জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে, যদি জিমেল অ্যাকাউন্ট আলাদা এক্সট্রা থাকে যেটাতে এখনো কোনো প্রোফাইল ক্রিয়েট হয় নাই, সেটা ইউজ করতে পারি। আর যদি না থাকে, তাহলে আমি নতুন জিমেল অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করে দিব, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ফর মাই পার্সোনাল ইউজ। শুরুতেই যেমনটা বলছি, আজকের ক্লাসটা খুবই বেসিক বাট ইম্পর্টেন্ট। আমি একটু পরে কিছু টুল শেয়ার করে দিব, যে টুলস গুলো আমাদের থ্রু আউট দি কোর্স প্রতিদিনই দরকার হবে। এখানে আমি আমার নাম দিয়ে দেবো, আপনারা আপনাদের নাম দিবেন। একটা জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এটা আমরা সবাই জানি, কারণ জিমেলের সার্ভিস অলরেডি আমরা ইউজ করতেছি, গুগলের সার্ভিস। এগুলো সবকিছু কমপ্লিট করে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে যেখানে জিমেল চুজ করতে বলতেছে, দুইটা রেডিমেড দিয়েছে আমাকে, আমি চাইলাম নিজে থেকে করতে, এই জন্য ক্রিয়েট ইউর ওন অ্যাড্রেস। আমি এখানে একটা ফরম্যাট ফলো করি, যেমন এইভাবে। দেন আমি যেই পারপাসে অ্যাকাউন্টটা করতেছি ওই পারপাস দেই। আমরা অনেকে র্যান্ডম অনেক নাম্বার ইউজ করি, বাট জিমেলের মধ্যে র্যান্ডম নাম্বার যত কম ইউজ করা যায় ততই ভালো।
তার মানে আমার এটা একটা পারপাস, আপনাদের ব্যাচের নাম্বার আমি দিয়ে দিলাম। আপনি চাইলে এরকমও দিতে পারেন, ধরেন আপনি ফাইবারের জন্য করবেন, তাহলে fiverr@gmail.com। ধরেন আপনি অন্য কিছু কোনো কিছুর জন্য হয়তো করবেন, ফ্রিল্যান্সিং এর সবকিছু এখানে করবেন, এরকম, ঠিক আছে? এরকম আপনার তাহলে কি হবে, ইন ফিউচার এই জিনিসগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন। বা আপনি যদি অন্য কোনো ফরম্যাট ফলো করেন সেটাতে কোনো প্রবলেম নাই। পাসওয়ার্ডের ক্ষেত্রে খুব স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন, নাম্বার ইউজ করবেন, চিহ্ন ইউজ করবেন, অ্যান্ড ক্যাপিটাল স্মল দুই ধরনের লেটার ইউজ করবেন। সবকিছু দেওয়া হয়ে গেলে আমাকে বলবেন রিকভারি একটা ইমেল অ্যাড্রেস দিতে, যাতে এই ইমেলে কোনো প্রবলেম হলে বা আমাকে আইডেন্টিটি যদি কখনো ভেরিফাই করতে হয় সেক্ষেত্রে যাতে আমি ওটা দিয়ে করতে পারি। তো আমি আমার আরেকটা জিমেলের এখানে দিয়ে দিচ্ছি অ্যাড্রেস, যাতে করে এটার অ্যাক্সেস যাতে আপনার কাছে থাকে, যে জিমেলটা আপনি দিবেন ওটার অ্যাক্সেস যাতে থাকে ইন ফিউচারে, তাহলে এটা দিয়ে আপনি রিস্টোর করতে পারবেন। সবকিছু হয়ে গেলে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, এখানে আমাকে দেখাবে নেক্সট। এখানে কিছু পলিসি তারা দিচ্ছে, এটা সবারই কমপক্ষে একবার পড়ে দেখা উচিত, তাহলে আপনি বুঝতে পারবেন গুগল আপনার কোন কোন ইনফরমেশন নিচ্ছে, ওরা কি ধরনের কন্ট্রোল আপনাকে করতেছে, যে ইউ আর ইন কন্ট্রোল। এই পুরো জিনিসটা অবশ্যই আপনার পড়া উচিত। আই এগ্রি। সবকিছু ডান হয়ে গেলে এখানে দেখেন বুকমার্কস, অটোফিল, এক্সটেনশন, হিস্টোরি অ্যান্ড মোর সবকিছু সিঙ্ক হয়ে গেল, মানে এই প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল, এগুলো সব সে সেভ করে রাখবে। ইয়েস আই এম ইন, এটা ক্লিক করবো, তাহলেই সাথে সাথে আমি দেখবো আমার একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। এই পর্যন্ত ক্লিয়ার সবার? এভাবে যতগুলো ইচ্ছা আমি প্রোফাইল ক্রিয়েট করতে পারি আলাদা আলাদা কাজের জন্য। কারো কোনো কোয়েশ্চেন? ক্লিয়ার স্যার। ভাইয়া আমার কাছে ভিডিও মানে আপনার কথাগুলো আটকে 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 আসতেছিল হঠাৎ হঠাৎ করে, এরকম কি সবার হয়েছে? না ভাই, সবার হয়নি। তো হওয়ার কথা না, হতে পারে আপনার ইন্টারনেটে কোনো একটা ইস্যু হচ্ছে, দ্যাটস ওয়াই এটা হইতে পারে। তো ট্রাই করেন ব্যাকগ্রাউন্ডে আরো কোনো লিঙ্ক থাকলে ওগুলো সব কেটে দিতে। আচ্ছা, সো আমাদের একটা ব্রাউজার ক্রিয়েট হয়ে গেল। একটা ব্রাউজার ক্রিয়েট হয়ে যাওয়ার পর এই ব্রাউজারের সাথে আমরা কিছু জিনিস ফ্রি পাই গুগলের থেকে। কি কি সেটাই যে আমরা এখানে অ্যাপস অপশনে দেখতে পারবো। একটা নতুন ট্যাব নিলে আপনি দেখতে পারবেন এই কর্নারে এইগুলো চলে আসছে। সো জিমেল, যেটা দিয়ে আমি কাউকে ইমেল করতে পারি, কারো কাছ থেকে ইমেল রিসিভ করতে পারি, যেটা আমরা সবাই জানি। আচ্ছা, এছাড়াও আরো কিছু অ্যাপস আছে যেগুলো আমরা দেখবো। সো জিমেলটা মোটামুটি এটার সাথে সবাই আমরা পরিচিত। ওকে, এটা ছাড়াও আরো কিছু সার্ভিস আছে, যেমন এখানেও আছে, বা জিমেলের ভিতরে কেউ দেখতে পারবেন। এটা হচ্ছে অ্যাকাউন্ট, মানে আপনি অ্যাকাউন্ট রিলেটেড যে কোনো ইনফরমেশন এখান থেকে এডিট করতে পারবেন। ড্রাইভ, এটা ইম্পর্টেন্ট। জিমেল আমরা এইমাত্র দেখলাম, জেমিনাই এটা হচ্ছে এআই, অনেকটা চ্যাট জিপিটির মতন, অনেকেই হয়তো এটা ইউজ করেন। ম্যাপ, সেটা হচ্ছে আপনি কোথাও যাওয়ার জন্য, নেভিগেশনের জন্য, এগুলো সবই আপনারা চিনেন। আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে এই যে গুগল ডকটা লাগবে, গুগল শিট লাগবে, ক্লাসরুম আমরা অলরেডি ইউজ করতেছি। তাছাড়া এই যে এটা হচ্ছে চ্যাট, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মতন একটা প্ল্যাটফর্ম। গুগল আর্থ দেন আদার্স আরো অনেকগুলো ইনফরমেশন আছে। এন্ড এই যে আমরা এটা ক্রোম ওয়েব। আচ্ছা, এগুলোর পাশাপাশি তারপরে যে প্লে স্টোর, এটা আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছি তারা ইউজ করতেছি। এন্ড গুগল ক্রোম ওয়েব স্টোর, এখান থেকে আমরা ব্রাউজারের জন্য অ্যাপস বা এক্সটেনশন ইনস্টল করতে পারি, একটু পরেই দেখবো। আর একটু ড্রাইভটা দেখে আসি। আচ্ছা, একটা জিমেল অ্যাকাউন্টের সাথে একটা ড্রাইভ দেয়, যেটা হচ্ছে আপনার অনলাইন স্টোরেজ। এখানে আপনি 15 জিবি পর্যন্ত জায়গা পাবেন, যে জায়গাটা আপনি কি করতে পারবেন, এখানে আপনার ফাইলটা স্টোর করে রাখতে পারবেন। 15 জিবি পর্যন্ত আপনি ফোল্ডার চাইলে আপলোড করতে পারেন, ফাইল আপলোড করতে পারেন, কোনো ইমেজ, ভিডিও অ্যান্ড আদার্স যে কোনো ধরনের ফাইলই এখানে আপনি আপলোড করে রাখতে পারেন। আচ্ছা, ধরেন আমরা যদি কোনো একটা আপলোড করতে চাই, তাহলে এখান থেকে প্লাস
ফাইল আপলোড, ফোল্ডার আপলোড। ফোল্ডার আপলোড করতে পারে ফোল্ডার, ফাইল আপলোড করতে চাইলে ফাইল। আমরা যদি ফাইল আপলোড করতে চাই এখানে চলে যাব। ধরে নেন আমরা এটা আপলোড করতে যাচ্ছি, আপলোড করে দিলাম। 5 সেকেন্ডের মধ্যে আপনি দেখবেন ফাইলের সাইজের উপর ডিপেন্ড করে এখানে আপলোড হয়ে যাবে। এখানে মাই ড্রাইভে চলে যাই, এই যে চলে আসছে। আপনি এটা থেকে ভিউ চেঞ্জ করতে পারেন চাইলে। আচ্ছা, আবার চাইলে এটা ফোল্ডার করে করেও রাখতে পারেন। আপলোড ফোল্ডার, পুরো ফোল্ডার আপলোড করতে পারেন, অথবা আপনি চাইলে নিজে থেকে ফোল্ডার ক্রিয়েট করে দেন ওই ফোল্ডারের ভিতরে আপনি চাইলে আপলোড করতে পারেন। এটার ভিতরে এখন চাইলে যে কোনো কিছু আপনি আপলোড করে রাখতে পারেন। আচ্ছা, কাউকে এই ফাইলগুলো যদি শেয়ার করতে চান, ধরুন গুগল ড্রাইভে কোনো একটা ভিডিও, অডিও, কোনো একটা ইমেজ আপনি চাচ্ছেন আপলোড করে দেন তাকে ওই লিঙ্কটা শেয়ার করতে, তাহলে আপনি কি করবেন, এই ফাইলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এইখানে দেখেন একটা অপশন আছে, কি লেখা আছে, কপি লিঙ্ক। তো এখান থেকে আমরা চাইলে লিঙ্কটা কপি করতে পারি, বাট এইখানে লিঙ্কটা কপি করার আগে আপনাকে একটা কাজ করতে হবে। অনেকে এই ভুলটা করি আমরা, ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিই। ডিরেক্ট লিঙ্ক দিলে এটা কাজ করবে না। শুরুতে কি করতে হবে, এই যে এখানে ট্রিপল ডটে ক্লিক করে শেয়ার, দেন আবার যাইতে হবে শেয়ার। এইখান থেকে আপনার শেয়ার কিরকম শেয়ার হবে এটা সিলেক্ট করে দিতে হবে। যেমন এখানে জেনারেল অ্যাক্সেস দেওয়া আছে, রেস্ট্রিক্টেড, কেউই চাইলে এই লিঙ্কটা দেখতে পারবে না। লিঙ্ক ঠিকই দিবেন কিন্তু সে ফাইলটা অ্যাক্সেস করতে পারবে না। তাহলে কি করবেন, এখান থেকে এনিওয়ান উইথ দিস লিঙ্ক, বর্তমানে ভিউয়ার আছে অটোমেটিকলি, সো ভিউয়ার থেকে আপনি কমেন্টের দিতে পারেন, সে কমেন্ট করতে পারবে কোথায় কি সমস্যা নাকি। আর এটা হচ্ছে এডিটর, এডিটর চাইলে এই ফাইলটা এডিট করতে পারবে, নতুন ফাইল এখানে বসাইতে পারবে, সো অন। তো নর্মালি আমরা ভিউয়ার অ্যাক্সেসটাই দিয়ে থাকি কাউকে। কপি লিঙ্ক, ডান। এই লিঙ্কটা আপনি যদি কাউকে দেন তাহলেই দেখতে পারবেন সে এই ইমেজটা বা যেই ফাইলটা আপনি শেয়ার করছেন বা যেই ফোল্ডারটা আপনি শেয়ার করছেন ওই পুরোটা সে অ্যাক্সেস করতে পারবে, ডাউনলোড করতে পারবে। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। জি ভাইয়া জি। ওকে। আচ্ছা, এটা হচ্ছে ফাইল শেয়ার করা। এখন এখানে সর্বোচ্চ আমি কত, এভাবে যদি ফাইল শেয়ার করি সর্বোচ্চ 15 জিবি পর্যন্ত ফাইল আমি শেয়ার করতে পারবো। এখানে আরেকটা চমৎকার ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি ফাইল শেয়ার করতে পারেন, বাট টেম্পোরারি। মানে আপনি জাস্ট তাকে ফাইল শেয়ার করবেন, সে ডাউনলোড করে ফেলবে, দ্যাটস ইট। তারপরে ফাইলটা থাকুক না থাকুক আপনার কিছু যায় আসে না, যাতে আপনার স্টোরেজটা খরচ না হয় সেক্ষেত্রেও আপনি করতে পারেন। সেটা হচ্ছে ওয়েবসাইটের নাম ফাইল পিজ্জা। এখানে আপনি যে যত বড় ইচ্ছা ফাইল এখানে শেয়ার করতে পারেন। ধরে নেন আমি একটা ফাইল শেয়ার করব, এটা পাসওয়ার্ড দিতে পারি আমি চাইলে, দিয়ে আমি এখান থেকে স্টার্ট করতে পারবো, পাসওয়ার্ড না দিলেও হবে। ফাইল আপলোড হয়ে গেল, জাস্ট এখান থেকে কি করবো, লং লিঙ্ক, শর্ট লিঙ্ক, শর্ট লিঙ্কটা কপি করে তাকে দিয়ে দিব। সে যখন এটা ওপেন করবে তার ব্রাউজারে, ডাউনলোডে ক্লিক করলেই ফাইলটা ডাউনলোড হয়ে গেল। মজার না ব্যাপারটা? ভাই এরকমই তো খুঁজতেছিলাম কিছু একটা। আচ্ছা, এটাতে কোনো লিমিটও নাই যে আপনি এত জিবি বা এত আপনার যদি এগুলো মনে করবেন 10 জিবির একটা ফাইল দিতে হবে, আপনি এটাও দিতে পারবেন। এটা সুপার ফাস্ট আপলোড হয়, আবার ডাউনলোড করতে গেলেও দেখবেন সুপার ফাস্ট ডাউনলোড হয়। অন্যান্য সব জায়গা থেকে এটা দেখবেন এটার স্পিড অন্য লেভেলের। ঠিক আছে, সো এটা আপনি চাইলে এটার মাধ্যমে ফাইল শেয়ার করতে পারেন, ফাইল ডট পিজ্জা। আচ্ছা, এছাড়াও আরো কিছু রিসোর্স আছে, ইন দি ফিউচার যদি দরকার হয় ওগুলো আমি আস্তে আস্তে শেয়ার করবো। এখন এই যে ফাইলটা আমি আজকে কেটে দিলাম, পরে মনে হবে কি, ক্লাস শেষে মনে হবে আহা, আমাকে যেন কোন লিঙ্কটা একটা দিছিল ফাইল শেয়ারের জন্য, আমি তো ভুলে গেলাম। এখন আবার ক্লাসটা ওপেন করতে হবে, পুরো ক্লাস দেখতে হবে, দেন খুঁজে দেখবেন ক্লাসের কত মিনিটে গিয়া এই জিনিসটা বলছে, দেখবেন ক্লাসের 20 মিনিট দেখার পর আপনি পাইছেন, দেন ওটা কথা। সো এই লিঙ্কটা আমি চাইলে কি করতে পারি, এই দরকারি যত লিঙ্ক আছে এগুলো চাইলে আমি সেভ করে রাখতে পারি। কিভাবে সেভ করে রাখবো, বুকমার্ক করে। বুকমার্ক কিভাবে করতে হয় আমরা দেখি। আচ্ছা, আমি যেই ট্যাবটা কেটে দিছি, এরকম একটা ট্যাব যদি আমি ভুলে কেটে দেই, আমি এটাকে আবার যদি ফেরত আনতে চাই, তাহলে কমান্ড শিফট টি, আর উইন্ডোজে হচ্ছে কন্ট্রোল শিফট টি। কন্ট্রোল শিফট টি দিলেই দেখবেন কোনো কিছু যদি, কোনো ট্যাব যদি ভুলে কেটে ফেলেন, ওইটা আবার কি হবে, রিটার্ন ওপেন হয়ে যাবে।
আচ্ছা, এখন এই লিঙ্কটা তো আমার দরকার, ইন ফিউচার আমি ইউটিলাইজ করবো এটা, তো আমি কি করবো, যে এখান থেকে স্টার সাইনে ক্লিক করে বুকমার্ক করে রাখবো। ঠিক আছে, ডান। এই হয়ে গেল সেভ, এই যেটা দেখাচ্ছে স্টারটা ফিল হয়ে আছে। সিমিলারলি ধরুন এই লিঙ্কটাও আমার জন্য ইম্পর্টেন্ট, এখানে ক্লিক করে ডান। এগুলো এখন পাবো কোথায়? ইন ফিউচারে যদি আমি এই ব্রাউজারটা কেটে দিই, দেন আমি যদি এই ব্রাউজারটা আবার খুঁজতে চাই, আমি একটু দেখি তো আমার ব্রাউজারটা কোথায়। এই যে, তো আমি এখন কোথায় পাবো? এই যে নতুন ট্যাবে, এই দেখেন, এই যে ফাইল পিৎজা এন্ড গুগল ড্রাইভ, এরকম আরো যতগুলো ইচ্ছা আমি চাইলে এভাবে লিঙ্ক সেভ করে রাখতে পারি। এখন ধরেন একই ধরনের যদি অনেকগুলো লিঙ্ক হয়, সেক্ষেত্রেও কি আমি এইভাবে এইভাবে রাখবো? না, সেক্ষেত্রেও একটা সিস্টেম আছে। ধরেন একই ধরনের লিঙ্ক, যেমন এটা কি ফাইল পিৎজা, এরকম ধরেন আপনি আরো কিছু লিঙ্ক পাইছেন যেগুলো দিয়ে ফাইল শেয়ার করা যায়, যেমন ধরেন ফাইলস ডট আইও। সো ফাইল ডট আইওতে কি করে, ওই সিমিলারলি চাইলে আপনি 4 জিবি পর্যন্ত ফাইল খুব ইজিলি অনায়াসে মানুষের সাথে শেয়ার করতে পারেন। জাস্ট আপলোড করবেন, ফোল্ডার ধরেও আপলোড করতে পারেন। এভাবে ক্লিক করবেন, আপনি ধরেন কোন একটা ফোল্ডার সহ আপনি আপলোড করতে যাচ্ছেন, ঠিক আছে? তো আমি ধরে নেন এই ব্লগের মধ্যে আমার কিছু ইমেজ আছে, এই পুরোটা এখানে আপলোড করে দিব। তো এটা সিলেক্ট করে আপলোড, আপলোড, এই আপলোড হচ্ছে, ঠিক আছে? ও লাইমওয়্যার এর মাধ্যমে এই জিনিসগুলো সব আপলোড করে দিবে, দেন আপনাকে একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্কটা আপনি কাউকে দিলে সেটা ডাউনলোড করতে পারবেন। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট লিঙ্ক, এটাও আমি বুকমার্ক করলাম। এখন একটা ব্যাপার হচ্ছে, একই ধরনের লিঙ্ক আলাদা আলাদা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি কি করতে পারি, একটা ফোল্ডার করতে পারি, ফাইল শেয়ার। তো এখন আমি এইখানে যত আমার ফাইল শেয়ারের লিঙ্ক গুলো আছে সব একটা ফোল্ডারের ভিতরে রাখবো। হয়ে গেল ফোল্ডার সিস্টেম। ক্লিয়ার? ক্লিয়ার ভাই, ডান। আচ্ছা, আমাদের এটা আপলোড হয়ে গেছে, আমাকে এখন লিঙ্ক দিয়ে দিবে। এটা আবার একটা লিমিটেশন আছে, কতদিন পর্যন্ত থাকে ওটা দেখে নিবেন ওদের প্রাইভেসির মধ্যে। এটা এটা সম্ভবত 7 দিন পর্যন্ত ওরা রাখে ফাইলটা। আর পিৎজাতে সম্ভবত ওইরকমই থাকে আর কি, আওয়ার টার্মস এন্ড পলিসি। ওদের চাইলে আপনি ডোনেট করে সাপোর্ট করতে পারেন। আমরা একটু দেখি ওদেরটা কতদিন থাকে। ওকে, আচ্ছা। সে- এইখানে একটা কনফিউশন আমি একটু দূর করে দিই, হ্যাঁ? যেমন এইটা আপনি শেয়ার করে দিলেন, সে চাইলে 7 দিনের মধ্যে আজকে ডাউনলোড করে যেদিন ডাউনলোড করো, এটা ওদের সার্ভারে আপলোড হয়েছে। আর এইটা যেটা করবে, এটা হচ্ছে আপনি যখন একটা ফাইল শেয়ার করবেন, এই ফাইলের একটা জাস্ট সে টেম্পোরারি লিঙ্ক ক্রিয়েট করবে, যখন কেউ ডাউনলোড করবে সেটা কিন্তু আপনার পিসি থেকেই ডাউনলোড হবে। ঠিক আছে? এই জন্য এখানে আনলিমিটেড জায়গা পাচ্ছেন আপনি, আর এটা ফাস্ট যাবে অনেক। ব্যাপারটা বুঝতে পারছি? যেমন আমি ধরেন এই যে এইখানে প্রায় 500 MB একটা ফাইল এখানে দিলাম, আমি যদি স্টার্ট করি, সাথে সাথে লিঙ্ক দিয়ে দিছে। কিভাবে? এটা কিন্তু আপলোড হয় না এখনো। আমি যেটা কপি করি, দেন আপনাকে লিঙ্ক শেয়ার করি, আপনি যখন লিঙ্কে যাবেন আমি এখানে দেখতে পারবো কেউ একজন ডাউনলোড করতে চান, ডাউনলোডটা কোথা থেকে হবে, আমার পিসি থেকেই ডিরেক্টলি শেয়ার হবে। বুঝছি? হ্যাঁ, তো বুঝতে পারছি। এটা আরো ভালো হ্যাঁ হলো, তাই না? ওইটা। আমি যখন শেয়ার করতে চাই ইনস্ট্যান্ট কাউকে দিতে যাচ্ছি কিছু একটা, ইনস্ট্যান্ট নিল। আর যদি আমি ধরেন আপনাদেরকে দিব, যেমন আপনারা এই 1 সপ্তাহের মধ্যে যে কোনো সময় ডাউনলোড করতে পারেন, তাই না? তখন আমি কিভাবে দিব? এরকম ফাইল ডট আইও, এটার মাধ্যমে দিব। এটার আরেকটা অপশন আছে বা আরেকটা সাইট আছে, সেটা হচ্ছে উই ট্রান্সফার। বাট উই ট্রান্সফারে বর্তমানে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনাকে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন ফাইল শেয়ার করতে দিবে। আগে নর্মালি শেয়ার করতে দিত। আই এগ্রি, কন্টিনিউ, ফাইল, এই ফাইলটা আমি দিলাম, কন্টিনিউ। এই যে আমাকে ইমেল দিতে হবে, ঠিক আছে? দেন এখানে, আচ্ছা, ইমেলের জায়গায় যদি আমি লিংক দিতে চাই, লিংক, কন্টিনিউ,
তাও আমার ইমেলটা কিন্তু দিতেই হবে, আমাকে একটা ইমেল দিতে হবে, যে ইমেলটার মাধ্যমে সে ভেরিফাই করবে আমি রিয়েল পার্সন কিনা। তো জাস্ট আমাকে একটা ইমেল দিতে হবে এখানে, যে কোনো একটা ইমেল আমি এখানে দিয়ে দিব। অনেক কিছু মার্কেটিং ইমেল পাঠাবে এই আর কি। আর আপনি এখানে আবার এক্সপায়ার ডেট দিতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে এই দুইটা হচ্ছে ফ্রি, আর এগুলো হচ্ছে পেইড। তো ফ্রি সর্বোচ্চ 3 দিন যথেষ্ট। আর অ্যানোনিমাস যে কেউ চাইলে ডাউনলোড করতে পারে, এটা দিয়ে দিব। একটু ঝামেলা তাই না শুরুর দিকে, এখানে একটা ভেরিফিকেশন কোড দিব। একবার এটা করে ফেললে পরের বার থেকে দেখবেন স্মুথ। এবং এটা অন্যান্য গুলোর থেকে আবার এটা একটু সিকিউর। সো ইউজ ভেদে আপনার যখন যেটা দরকার ওই অনুযায়ী আপনি কিন্তু চাইলে ইউজ করতে পারেন। ধরেন হুট করে একজন একটা পিসি দিয়ে গেছেন, কিছু একটা ফাইল শেয়ার করবেন, এত অ্যাকাউন্ট ক্রিয়েট করার ঝামেলার দরকার আছে? এটার মাধ্যমে আপনি শেয়ার করে দিলেন, দ্যাটস ইট। কোন একটা বড় ফাইল, কোন একটা প্রজেক্টের ফাইল, কোন একটা বড় মুভি বা কিছু একটা নিতে হবে, দেন এটা আমরা ইউজ করবো। আর যদি দেখা যায় একটা ফিক্স সলিউশন, মাঝে মধ্যে আমি ফাইল শেয়ার করবো যে কাউকে, তাহলে এভাবে আমি একবার করে ফেলবো এটা। এই যে হয়ে গেছে এখানে, এখানে একটা কোড দিছে, কোডটা দিলে আমার অ্যাকাউন্টও ক্রিয়েট হয়ে যাবে এটার, এই জিমেলের আন্ডারে। ইন ফিউচারে আমি চাইলে আমার মতো করে ফাইল শেয়ার করতে পারবো খুব ইজিলি। কোনো কনফিউশন? ভাইয়া এগুলোর একটা লিস্ট দিলে ভালো হতো ক্লাস শেষে। লিস্ট বলতে এই যে যে কয়টা জিনিস দেখালাম এগুলো এখনই দেখালাম, এরপরে যা যা আছে সবগুলোর লিস্ট দিব, সমস্যা নেই। প্রসিড টু ট্রান্সফার, ঠিক আছে, এই আর কি। সো এই তিনটা এখান থেকেই নোট করে রাখেন। আর বাকি হচ্ছে এরপরে আর কি কি আমরা করতে পারি। এটা হচ্ছে গেছে, আমরা তাহলে বুকমার্ক কিভাবে করে রাখতে পারি এটা বুঝছি। বুকমার্ক চাইলে ডিলিট করতে পারি, পুরো ফোল্ডার ধরেও একটা একটা করেও ডিলিট করতে পারি। এখানে একটা অপশন আছে আদার্স বুকমার্ক, যেগুলো বুকমার্ক বারে আমরা সেভ না করবো সেটা আদার্স বুকমার্ক অপশনে চলে আসবে। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, খুব কঠিন কিছু না। এই যে লিঙ্ক কপি হয়ে গেছে, এটার লিঙ্কটা আমি যাকে দিব সেই চাইলে ডাউনলোড করতে পারবে কোনো সমস্যা ছাড়াই, 3 দিন পরেই বা 3 দিনের মধ্যে যে কেউ ডাউনলোড করতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এরপরে যে অপশন গুলা আমাদের কাজ করার জন্য আরো কিছু অপশন দরকার হবে। যেমন আমরা যে কাজগুলো করতেছি চাইলে এটা একটা নোট রাখতে পারি, কোনো একটা প্রজেক্টের ডিটেলস আমি কোথাও নোট করে রাখতে পারি। এটার জন্য বেস্ট একটা অপশন হচ্ছে গুগল ডক। গুগল ডকটা ওয়ার্ড ফাইলের মতন, অনেকেই যারা মাইক্রোসফট অফিস রিলেটেড কাজ করছেন তারা বলতে পারবেন যে এটা ওয়ার্ড ফাইলের মতন, খুব সহজ। Just একটা ফাইল ক্রিয়েট করলাম, এখানে আমি চাইলে কোনো কিছু লিখতে পারি, কোনো কিছু, যে কোনো কিছু, ঠিক আছে, এরকম, ঠিক আছে। আবার আমি কি করতে পারি, মাঝখানে কোনো একটা ক্লিক করে এটাকে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি, এরকম। আমি চাইলে বড় করতে পারি টেক্সট, ছোট করতে পারি, আমি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারি। আমি চাইলে অনেকগুলো যদি লাইন হয় তাহলে এগুলাকে মার্ক করে লিস্ট করতে পারি, চেক লিস্ট করতে পারি, ডট করতে পারি, নাম্বার করতে পারি, এরকম। আচ্ছা, এইভাবে আমি নোট সাজাইতে পারি। and এই নোটটা চাইলে মানুষের সাথে শেয়ারও করতে পারি। এটা বর্তমানে লক আছে, আমি চাইলে এখানে ক্লিক করে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে নাম দিতে হবে। এই যে এখানে আপনার ডকুমেন্টের একটা নাম দিতে হবে, না হলে সে অটোমেটিকলি যে প্রথম লাইনটা নাম হিসেবে নিয়ে নিবে। আপনি আপনার মতো করে একটা নাম দিতে পারেন, ঠিক আছে। সো আমি কি করবো, এখন আমি শেয়ার করব। শেয়ার করলে দেখাবে কেমনে শেয়ার করবো, এখানে রেস্ট্রিক্টেড, এখান থেকে এনিওয়ান উইথ দিস লিঙ্ক, এখানে ভিউয়ার হবে। সো ভিউয়ার হলেই হবে, কপি লিঙ্ক, ডান। এই লিঙ্কটা আমি যাকে দিব সে এই ফাইলের মধ্যে যত কিছু আছে সে দেখতে পারবে আর কপি করতে পারবে। আরো চাইলে এখানে ফাইলে ক্লিক করে এখান থেকে নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি, অথবা যেভাবে একটু আগে করলাম ওইভাবেও করতে পারি। এখানে ক্লিক করে ডকুমেন্ট অপশনে চলে যাবো, দেন ওখান থেকে আমি যতগুলো ইচ্ছা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারছি। এখান থেকে ডকুমেন্টে গেলে সর্বপ্রথম আমি দেখতে পারবো এই পর্যন্ত যত ডকুমেন্ট আমি ক্রিয়েট করছি, এই একটা আমি ক্রিয়েট করছি, আরো চাইলে এখান থেকে ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এই ডকুমেন্টে আমরা আজকের অ্যাসাইনমেন্টটা সাজাবো, যা যা কাজ করব আমরা। তো সবকিছু আমরা এখানে সাজাই ফেলি। সর্বপ্রথম কিভাবে অ্যাসাইনমেন্টটা সাজাবো এটা একটু দেখি। তো প্রথমে আমরা কি করছি, প্রথমে আমরা ক্রোম প্রোফাইল ক্রিয়েট করছি, ঠিক আছে, কলম দিলাম।
ক্রোম প্রোফাইল যে ক্রিয়েট করছে এটা একটা প্রুফ দিতে হবে। কিভাবে? আমরা একটা স্ক্রিনশট বসাই দিব এখানে। স্ক্রিনশটটা দেওয়ার সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে একটা সফটওয়্যার ইউজ করা। যে সফটওয়্যারটার নাম হচ্ছে লাইট শট। আমাদের কাছে আছে এটা অলরেডি, অনেকের কাছে হয়তো ইনস্টল করা আছে। জি ভাইয়া। ভাইয়া। এটা ইনস্টল জি করে ভাইয়া, ফেলবো, আমারও আছে। কম্পিউটারে এটা থাকবে। যারা ম্যাকে আছি ম্যাকে থেকে করবো, যারা উইন্ডোজ আছি উইন্ডোজ থেকে ইনস্টল করে ফেলবো। যখন ইনস্টল করে ফেলবো উইন্ডোজে, এটা কোনো কিছু করতে হয় না, অটোমেটিকলি কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন আছে, ওইটাতে ক্লিক করলেই অপশন চলে আসে। আর ম্যাকে হইলে এইখান থেকে অপশনে গিয়ে প্রিফারেন্স, দেন এইখানে কোন কোন বাটনে চাপলে আপনার এই স্ক্রিনশটের অপশন আসবে এটা এখানে ক্লিক করে সেট করে দিতে হয়। তো আমি যেমন সেট করে রাখছি, এখন কিছু ক্লিক করে ওগুলাতে এরকম স্ক্রিনশটের অপশন আসবে। দেন এই পাশে কিছু মার্ক করার অপশন আছে, যেমন এটা একটা মার্ক, আমি চাইলে এখান থেকে মার্ক করতে পারি। এটা একটা লাইন, তো আমি চাইলে লম্বা লাইন দিতে পারি এখানে। আমি চাইলে অ্যারো দিয়ে দেখাই দিতে পারি। আমি চাইলে সার্কেল করে দেখাই দিতে পারি। আমি চাইলে রেক্টেঙ্গুলার শেপ দিয়েও দেখাই দিতে পারি। দেন আমি চাইলে কোনো কিছুকে এইভাবে কোনো টেক্সট বা কোনো কিছুকে এখান থেকে মার্ক করে দিতে পারি। ঠিক আছে, বা ধরুন কোনো কিছু এইভাবে মাঝ বরাবর এইভাবে কেটে দিতে পারি। এটা একটা মার্কার আর কি। আর আপনি যদি মাউসের হুইলটা ঘোরান বা স্ক্রল উপরের দিকে স্ক্রল করেন তাহলে ছোট হবে, নিচের দিকে স্ক্রল করলে বড় হবে, এরকম। ঠিক আছে, আবার উপরের দিকে স্ক্রল করে এটাকে ছোট করে ফেলবেন, একদম ছোট রাখবো যাতে যে এইগুলা বড় হয়। যেমন এর যদি বড় হয়, এখন যদি আমি একটা অ্যারো সাইন নেই, এই অ্যারোটা দেখেন কত বড় হয়ে গেছে। কোনো কিছু ভুল করলে কন্ট্রোল জেড, আবার এটাকে উপরের দিকে স্ক্রল করে ছোট করে ফেলবো। আচ্ছা, আমি চাই যে এটাকে মুভ করতে পারি, বড় ছোট করতে পারি এখান থেকে, যে কোনো জায়গা থেকে বড় ছোট করতে পারি। টেক্সট লিখতে পারি, আমি চাইলে লিখতে পারি। এটা বাইরে চলে গেল বড় বড় টেক্সট সেই কারণে, তাই না? সেটাও মাউসের চাকা আমি উপরে নিচে ঘুরায় ছোট বড় করতে পারি, এরকম। আচ্ছা, সবকিছু যখন হয়ে যাবে আমি চাচ্ছি এটা শেয়ার করতে। এখানে একটা অপশন হচ্ছে সেভ, আপনার কম্পিউটারে সেভ করে রাখার জন্য আমরা যেভাবে ইমেজ ডাউনলোড করি ওইভাবে। একটা হচ্ছে কপি, আপনি পুরো ইমেজটাকে কপি করতে পারেন, দেন আপনি কারো ইনবক্সে বা কারো কোথাও গিয়ে কন্ট্রোল ভি দিয়ে এই ইমেজটা পেস্ট করতে পারেন। দেন প্রিন্ট, আপনার সরাসরি চাইলে প্রিন্টারে প্রিন্ট করতে পারেন, জিমেলে পাঠাইতে পারেন, কোনো কিছুর মাধ্যমে শেয়ার করতে পারেন। আমাদের যেটা সবচেয়ে বেশি লাগবে সেটা হচ্ছে আপলোড, ক্লাউড আপলোড। ক্লাউড আপলোড কি? আমি যখন ক্লাউড আপলোডে ক্লিক করব এই ইমেজটা তাদের ক্লাউডে টেম্পোরারি ভাবে আপলোড হয়ে যাবে, আর আমি এই লিঙ্কটা কাউকে শেয়ার করলে সেই লিঙ্কে ভিজিট করে এটা দেখতে পারবে। যেমন এই যে ক্লাউডে ক্লিক করলাম, চলে আসলো। এটা কপি করব, দেন এই লিঙ্কটা আমি যে কাউকে পাঠিয়ে দিতে পারি। সেইভাবেই তাহলে আমরা আমরা যে প্রোফাইল ক্রিয়েট করছি, নতুন প্রোফাইলটা ওপেন করে and যতগুলো প্রোফাইল আমার আছে, একটা দুইটা যাই থাকুক বা আরো বেশি থাকলে ওগুলাই, এভাবে একটা স্ক্রিনশট নিব, শর্টকাটে ক্লিক করে একটা স্ক্রিনশট নিব। দেন আমি দেখাই দিব কোনটা নিউ, কোনগুলো আমি ক্রিয়েট করছি, এখানে লিখে দিব। ঠিক আছে, নিউ প্রোফাইল, এরকম। সো আরো কমেন্ট যদি করতে চাই, আমি যা কাজ করছি ওগুলো আমি লিখবো, দেন এখান থেকে আপলোড, কপি, আবার ওই যে ডকে সাজাচ্ছি ওইটাকে এখানে বসিয়ে দিব, এন্টার, এরকম। সো এইভাবে আমরা কি করবো, স্ক্রিনশট দেবো। এটা আরো বেস্ট অপশন হচ্ছে আপনি যদি সরাসরি ক্লাসরুম থেকে এটা করেন, ক্লাসরুম থেকে এটা করা যায়। যেমন আপনি যদি আপনার ক্লাসরুমে যান, আমি একটু দেখাই। আচ্ছা, ধরে নেন এটা আপনার অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট ওপেন করবেন, করলে এখানে দেখেন আপনার অপশন আছে অ্যাড অর ক্রিয়েট। এখানে ক্লিক করে এইখান থেকেও ডক ফাইল ক্রিয়েট করা যায়, এটাও সুন্দরভাবে হয়।
ক্রিয়েট করলেই দেখবেন আপনার নাম ব্যাচ নাম্বার দিয়ে সুন্দর করে সে একটা অ্যাসাইনমেন্ট বানাই দিব। এই যে বানাচ্ছে এবং এটা ওপেনও হয়ে গেল। এবার যদি আপনার ট্যাবে দেখেন, দেখেন এই যে এখানে এটা অ্যাড হয়ে রয়েছে অটোমেটিকলি। এটা কিন্তু অ্যাসাইনমেন্ট হিসেবে জমা হয় না এখনো, যখন টার্ন ইন করবেন তখন জমা হবে। টার্ন ইন আগ পর্যন্ত এটা জাস্ট আপনাকে শো করবে, এখানে অ্যাড হয়ে থাকবে। তো আমি এখানে আসছি, এইখানে আপনি চাইলে এখন অ্যাসাইনমেন্টটা সবগুলো আপনি যা যা করতেছেন ওগুলো উঠাইতে পারেন। কারণ আজকে 50% করলেন বা 20% করলেন, আবার কালকে এসা সেম ভাবে আপনি যদি অ্যাসাইনমেন্টটা আবার ভিজিট করেন, দেন এখান থেকে আবার গেলে দেখবেন এখানেই আছে, এখানে ক্লিক করে বাকি কাজটা করতে পারবেন। ক্লিয়ার? হ্যাঁ, clear। আচ্ছা ভাই, ওই যে আপনার লাইট শট যেটা, হ্যাঁ, এটা আপনার উইন্ডোজ 11 এ শর্টকাটে আপনার কিভাবে স্ক্রিনশট নিব? প্রিন্ট স্ক্রিনে ক্লিক করে দেখেন, প্রিন্ট স্ক্রিনে হওয়ার কথা। আহ, না, এটা প্রিন্ট স্ক্রিনে হয় না। তাহলে সেট করে নিতে হবে, প্রিফারেন্সে গিয়ে সেট করে নিতে ল্যাপটপে হবে। হবে হচ্ছে আপনার Shift Windows S, তিনটা চেপে ধরলেই হয়ে যাবে। সেটাকে উইন্ডোজের না না ভাইয়া, এটার শর্টকাটটা চেঞ্জ করা যায়। হ্যাঁ সেটাই, অপশনে গেলে হ্যাঁ আপনার হ্যাঁ মতো করে শর্ট। আপনি সেট করে নেন। ঠিক আছে। আচ্ছা, সো আমরা গুগল প্রোফাইল ক্রিয়েট করার পর কি করছি, আমরা গুগল ড্রাইভ নিয়ে কিছুটা কাজ করছি। সো আমরা একটু দেখি গুগল ড্রাইভে আমরা কি করছি। তো ধরেন এগুলো কিছু ফাইল, আরো কিছু ফাইল আপলোড করবেন, কিছু ফোল্ডার তৈরি করবেন, সেটা একটা স্ক্রিনশট নেবেন যে আপনার গুগল ড্রাইভ যে ইউজ করছেন। আমরা মেক শিওর করতে চাই যে সবাই আমরা এই বেসিক জিনিসগুলো অন্তত কভার করে আসছি। এখানে লিখে দেন ফোল্ডার, এখানে লিখে দেন ইমেজ, এখানে লিখে দেন ডক ফাইল, দেন এটা আপলোড করেন। কপি, এটা এখানে বসাই দেন, দেন এন্টার। আচ্ছা, তারপর আমরা কি করছি, বুকমার্কস। আপনি যে বুকমার্কস গুলো নিছেন নতুন করে, এটা আচ্ছা, বুকমার্কসটা কিন্তু এখন এইভাবে শো করে না, আপনাকে নতুন ট্যাবে যাইতে হয়, তাহলে দেখতে পারেন। বুকমার্ক গুলো সবসময় যদি ভিজিবল রাখতে চান, এটা একটা সিস্টেম আছে, এটা শর্টকাট হচ্ছে Ctrl+Shift+V। আর ম্যাক ইউজ করলে Command+Shift+V। ঠিক আছে, এটা এইখান থেকেও করা যায়। বুকমার্কস, শো বুকমার্কস বার, হাইড বুকমার্কস বার, ঠিক আছে, দুইটাই আছে। সো বা হাইড দিলে হাইড হয়ে যাবে, আবার সেম জায়গাতেই এখন গিয়ে দেখবেন আবার শো বুকমার্কস বার অপশন আছে। ঠিক আছে। আচ্ছা, এখন এই বুকমার্ক যেগুলো নিছেন এগুলার একটা স্ক্রিনশট নেন। আপনারা আরো বেশি থাকবে আপনাদের অবশ্যই, তো এগুলো চাইলে মার্ক করে লিখে দিতে পারেন কোনটা কি পারপাসে আপনি ইউজ করতেছেন। কপি, এখানে বসাই দিয়ে এন্টার দিব। আচ্ছা, এই তিনটা হচ্ছে জেনারেল গেল। দেন আমাদের আরো কিছু কাজ আছে। কি কাজ আছে? সেটা হচ্ছে আমাদের এই কোর্সে আরো কিছু ম্যাটেরিয়াল দরকার হবে, যে ম্যাটেরিয়াল গুলা আমি এখন আপনাদেরকে দেখাবো। আচ্ছা, সো এখানে গুগল ড্রাইভ ম্যানেজমেন্ট একটু আগে দেখছি আমরা, বুকমার্ক ম্যানেজমেন্ট দেখছি, ফোল্ডার করা এন্ড আদার্স এগুলো দেখাচ্ছে এখানে। একটা ফাইল, বুকমার্কস ফাইল ডাউনলোড করে, এটা আপাতত দরকার হয় না কারণ এখন আমরা প্রোফাইল ক্রিয়েট করতেছি, এতটুকু দরকার নাই। সিঙ্ক, যেটা অলরেডি আমরা করছি। ক্রোম প্রোফাইল, ঠিক আছে, এন্ড ক্রোম এক্সটেনশন। আচ্ছা, ক্রোম এক্সটেনশনের সর্বপ্রথম একটা এক্সটেনশন এখানে আছে, পিসি অ্যাপ, যেটা এটা ডাউনলোড করবো আমরা। এটা ক্রোমেরও একটা এক্সটেনশন আছে নিজস্ব, চাইলে এটা আপনারা এই ব্রাউজারের জন্য ইনস্টল করে রাখতে পারেন, অ্যাড টু ক্রোম। আপনি যেটাই নেন, এইখানে হচ্ছে ক্যাপচার যেটা, এটা আরেকটা কি, লাইট শটটা বর্তমানে খুব ভালো কাজ করে না। তো এটা একটা এক্সটেনশন চাইলে ইউজ করতে পারেন, যারা ব্রাউজারেরটা যেটা ইউজ করবেন, যারা মূল পিসির যেটা, তাদেরকে আর ব্রাউজারের জন্য আলাদা করে লাগবে না। আচ্ছা, এখানে একটু ফাঁকা দেন, নাম্বার ওয়ান। ভাই, এই শীটটা কি আমাদের দিয়ে দেওয়া হবে? হ্যাঁ, এই শীটটা আমি দিয়ে দিব আপনাদেরকে। সেই লিঙ্কে যান, আপনি যে ডাউনলোড করছেন কোন সাইট থেকে, এটারই একটা স্ক্রিনশট নেন। ওদের নিজস্ব সাইট, আপনি যে স্ক্রিনশট নিতে পারতেছেন এটাই দেখানোর জন্য। আপনি যেটা ডাউনলোড করছেন মার্ক করে দেন, আপলোড করেন। সহজ তাই না? পারবো না সবাই? আমার তো আগে থেকে ডাউনলোড করা আছে। আগে থেকে থাকলেই যে যা যা করা হচ্ছে হুবহু এইভাবে করে জমা দিয়ে দিবেন, আবার জাস্ট স্ক্রিনশট নিয়ে নিয়ে। আচ্ছা, দ্বিতীয় কাজটা হচ্ছে সিএসএস পেপার, এটাতে ওপেন করবো আমি।
এখন এটা কি করব? অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, অ্যাড হয়ে গেল। এখন আমি এটার কাজ কি এটা একটু দেখতে চাই। আচ্ছা, এটা কোথায় গেল? এই যে এক্সটেনশন ফোল্ডারের ভিতরে চলে গেছে, এখানে গিয়ে আমি চাইলে এটাকে পিন করে রাখতে পারি। আমি কোন একটা ওয়েবসাইট ওপেন করি। আচ্ছা, ওয়েবসাইট ওপেন হইলো। এই ওয়েবসাইটের এই টেক্সটটা কত পিক্সেল, এই টেক্সটটা কি ফন্ট ইউজ করা হয়েছে এন্ড আদার্স, এই বাটনটা কি কালারের আছে, কতটুকু বাটনের কর্নার গুলো কতটুকু বাঁকানো আছে, এই সব ডিটেলস আমি দেখতে চাই। কিভাবে দেখবো? এইখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিছু দেখাবে, আমি জাস্ট এটা স্কিপ করে দিব। করার পরে আপনি দেখেন, এটা চাইলে এখানে ক্লিক করে পুরো টেক্সটটা সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করলাম, সিলেক্ট করলে দেখাচ্ছে এটা এইচ ওয়ান টেক্সট, এন্ড এই টেক্সটের সাইজ হচ্ছে 68 পিক্সেল, লাইন হাইট এতটুকু, এটার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ব্ল্যাক কালার আছে, দেন টেক্সটের কালার এন্ড আদার্স আমরা এখানে সবকিছু দেখতে পারতেছি। ঠিক আছে, আবার ধরেন বাটনটা দেখতে চান, বাটনটা ক্লিক করেন। বাটনটা ক্লিক করলে যেখানে আদার্স যত ইনফরমেশন আছে আপনি দেখতে পারবেন সবকিছু এখান থেকে। ঠিক আছে, এই যে এখানে। দেন ধরেন আপনি এটা দেখতে যাচ্ছেন, এটা একটা ইমেজ, এটা দেখতে পাচ্ছেন, এই টেক্সটার ডিটেলস দেখতে যাচ্ছেন, সব এখান থেকে দেখতে পারবেন। বুঝতে পারছি? আচ্ছা, এটা কি একদম মানে পিক্সেল পারফেক্ট? হ্যাঁ, এটা তো জাস্ট আপনার যেটা ইউজ করা হয়েছে ওই জিনিসগুলাই দেখাচ্ছে। আপনি চাইলে অন্য ওয়েবসাইটও ট্রাই করে দেখতে পারেন। লেটস সে আমরা অন্য একটা ওয়েবসাইট ট্রাই করি। থিম ফরেস্টের যে কোনো থিম কি এটা ইয়ে করা যাবে? কি করা যাবে? চেক করা যাবে এরকম কিছু? জি ভাই, এটা বলছি থিম ফরেস্ট থেকে আমরা যদি কোনো কিছু মানে করতে চাই, সেম ভাবে একটা ওয়েবসাইট বানাতে চাই। এটাতে দেখবেন কি কি আছে, কত পিক্সেল, কি কি দেওয়া আছে, জি জি। ওগুলো সব দেখানো হবে আস্তে আস্তে, সমস্যা নাই। আমরা একটা ওয়েবসাইট ওপেন করে ওটাতেও আমরা একটু দেখি। চাইলে আমরা এখানেও দেখতে পারি, যেমন এই এই বাটনটা কতটুকু আছে, এখানে কি আছে, এখানে কি আছে, এটা কি। ঠিক আছে, এই যে এটা ধরে আপনি চাইলে ট্র্যাক করতে পারেন, সরাইতে পারেন এটাকে। বাটনটা সিলেক্ট করলাম, এই যে দেখেন বাটনের ব্যাকগ্রাউন্ড কালার এইটা, টেক্সট কালার এইটা, বাটনের ফন্ট সাইজ এইটা, লেখাটা এরকম। ওকে, এভাবে আমরা সবকিছু কি করতে পারি, দেখতে পারি। আচ্ছা, সো এইখানে ধরেন এই যে হোম পেজটা, এই হোম পেজটা নতুন ট্যাবে ওপেন করেন, বা আপনারা যে কোনো ওয়েবসাইট ওপেন করতে পারেন। নট লাইক দ্যাট এইভাবে ওপেন করতে হবে, করবেন বিডিটা ওপেন করেন, বা অন্য যে কোনো একটা ওয়েবসাইট আপনার জানা যে পরিচিত যে কোনো ওয়েবসাইট আপনি ওপেন করতে পারেন। আচ্ছা, ধরেন এটা ক্লিক করে আমি দেখতে যাচ্ছি এই বাটনের যাবতীয় বিস্তারিত দেখতে যাচ্ছি। ক্লিক করলাম, টেক্সটটা ধরলাম, এটা ধরলাম, দেখেন সবকিছুই দেখাচ্ছে, রাইট? ঠিক আছে, এভাবে চেক করতে পারি, এই টেক্সটটা চেক করতে পারি। যে কোনো এরকম একটা চেক করে এটা একটা স্ক্রিনশট নিব, যে আমি কি চেক করতেছি। then আমি দু একটা জায়গাতে একটু কমেন্ট করবো যে এটা টেক্সট সাইজ, ঠিক আছে, এটা টেক্সটের কালার, এরকম মার্ক করে দিয়ে, এগুলো দিয়ে মার্ক করে দিয়ে একটা কমেন্ট করবো, দেন এটা স্ক্রিনশট নিব। আমাদের যেখানে আমরা করতেছি সেখানে বসাই দিব। দেন কোনটা আছে? আই এম ট্রান্সলেটর। আচ্ছা, আই এম ট্রান্সলেটর এটা কি? এটা একটু আমরা ওপেন করি আমাদের ব্রাউজারে। আপনি চাইলে এইভাবে ব্রাউজার সুইচ করতে পারেন, এখানে ক্লিক করে আপনি যে ব্রাউজারে কাজ করতেছেন ওটাতে ক্লিক করলেই চলে যাবে। আচ্ছা, আই এম ট্রান্সলেটর, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, ইনস্টল হচ্ছে, ইনস্টল হয়ে গেল, এখানে ক্লিক করে পিন করে ফেলবো। আচ্ছা, এটার কাজ কি আমরা একটু দেখি। ধরেন এই টেক্সটটা আমি চাচ্ছি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে দেখতে, এখানে ক্লিক করলাম, এখানে আমি বসাই দিলাম। দেন আমি যদি এটাকে কি করি ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, মানে এটা যেই ল্যাঙ্গুয়েজই হোক সেটা থেকে কোথায় যাবে,
তখন সেটা থেকে বাংলা ল্যাঙ্গুয়েজে যাবে ট্রান্সলেট। এই যে চলে আসছে, ঠিক আছে। সো 7 দিন পর্যন্ত সে সময় পাবে, এরকম একটা বিস্তারিত। তখন এই যে ট্রান্সলেশনটা, এটা আপনার কাছে পারফেক্ট মনে হইলো না, তাহলে আপনি কি করতে পারেন, এটার আরো কিছু অপশন আছে, ট্রান্সলেটর অপশন আছে। দেন এই যে দেখেন, এটা কিন্তু পারফেক্টলি নামটা আইডেন্টিফাই করতে পারছে, এই জন্য এটাকে বাংলা করে নাই। অনলাইন শেয়ার তো, এটা তো বাংলা করার জিনিস না। আবার চাইলে গুগলের ট্রান্সলেটর দেখতে পারেন, আপনি চাইলে ইয়ানডেক্সের ট্রান্সলেটর দেখতে পারেন, ঠিক আছে, যেটা আপনার কাছে ভালো লাগে। এখন ধরে নেন আপনার একটা ক্লায়েন্ট, সে হচ্ছে অন্য কোনো একটা দেশে। সাউন্ড যাচ্ছে আপনাদের এখানে এটার? 알람기를 트리샤 넣어서 হ্যাঁ, 헤더 শুনতে পাচ্ছি। 서브 페이지하고 잘 এভাবেই কথা 복제하고 বলে 빨리 ওর সাথে 다음 মাইলস্টোন 활성화하고 ও মানে 싶습니다. ওরা তো আসলে সবাই ইংলিশে ইন্টারেস্টেড না ওরকম, ও এমনি যে শিক্ষিত না তা না, বাট ওরা ইংলিশটাকে অত গুরুত্ব দেয় না অনেক জায়গাতে, সো সে ইংলিশ শিখে নেই, দ্যাটস ওয়াই সে কোরিয়ানেই কথা বলে। সেটা চাইলে অন্য ভাষাতে নিয়ে ওটাও আপনি শুনতে পারেন চাইলে। Alam Gur, Trishan, come on header, subpage and clone well and quickly next ঠিক আছে, আপনি আলাদা আলাদা করে I ট্রান্সলেট want to replicate well with Alarmir, Trishan, header, subpage, and activate the next mile. পার্থক্য দেখছেন, সে কিন্তু হজবরল করে ফেলছে, ঠিক আছে। এই তিনটাকে সে কোন একটা ওয়ার্ড মনে করছে, বাট সে কিন্তু আইডেন্টিফাই করতে পারছে যে আমার নাম কোনটা এন্ড বাকি টেক্সট কোনটা, ঠিক আছে। এরকম এক একটা ইঞ্জিন এক এক ভাবে কাজ করে, সো আপনি সবগুলোই একসাথে সুবিধা পেয়ে যাচ্ছেন। I want to active the milestone as soon as possible with আলমগীর ত্রিশান, কামন হেডার সাবপেজ। এইটা কিন্তু পারফেক্টলি করছে অনেকটা, ঠিক আছে। So অনেক ক্ষেত্রেই দেখা যায় বোঝা যায় না যে কি লিখলো, এটা তো বুঝলাম না কিছু। দেন আপনি কি করতে পারেন, আলাদা আলাদা ইঞ্জিন ইউজ করতে পারেন, দেখা যায় যে এই টেক্সটটা অন্য কোনো একটা ইঞ্জিন আরো ভালো করে ট্রান্সলেট করতে পারে। এই হচ্ছে ব্যাপার। সো এটা তাহলে আমরা সুবিধা বুঝলাম, এটা দিয়ে আমরা কি কি লাভ হয় আমাদের। তো এইটা আমরা একটু ট্রান্সলেট করে এটা একটা স্ক্রিনশট নিয়ে দিই যে এটা আমরা কাজ করছি। আপনি যে কোনো কিছু অনলাইন থেকে, ইংলিশ থেকে বাংলা বা কোন অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থেকে কিছু একটা ট্রান্সলেট করে এটা একটা স্ক্রিনশট আপলোড করে দিতে পারেন। র্যান্ডম মার্ক করে দিলাম, আপনারা সুন্দর করে লিখে দিবেন কোন ল্যাঙ্গুয়েজ থেকে কি ট্রান্সলেট করছেন। বুঝতেছি? হ্যাঁ, বুঝতেছি। পারফেক্ট। সো এটাই আপনাদের কাজ। সো আমি আর দুই একটা দেখাই দিই, বাকি সবই শীটের মধ্যে আছে, এখান থেকে নিয়ে আপনারা ইউটিলাইজ করবেন, কোনটা কোনটা দরকার আমি দেখাই দিচ্ছি। ফুল পেজ স্ক্রিন ক্যাপচার চলেন আমরা ইনস্টল করে ফেলি। প্রত্যেকটা কাজ করবেন, একটা করে স্ক্রিনশট নেবেন। ভিপিএন অসাম লাইট শট, এটা একটা স্ক্রিনশট নেওয়ার অ্যাপ, আপনারা ট্রাই করে দেখবেন। এটাতে আরো কিছু সুবিধা আছে, যেটাতে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন, আদার কিছু এক্সট্রা ফিচারিটি আছে, ওটা ওগুলো ট্রাই করবেন। ওয়াটস রানটা হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে বা এই ওয়েবসাইটটা কি প্ল্যাটফর্মে তৈরি করা সেটা চেক করে। তারপর নিমবাজ, এটাও সেম, ভিডিও নেওয়া যায়, স্ন্যাপ নেওয়া যায়, আপলোড এন্ড শেয়ার করা যায়। গ্রামারলি, গ্রামারলিটা দিয়ে আপনি ইংলিশে কোনো কিছু লিখতেছেন ক্লায়েন্টকে, মাঝখানে কোনো অবভিয়াস ভুল থাকলে সে অটোমেটিকলি সেটা ডিটেক্ট করে আপনাকে সমাধান দিবে। আচ্ছা, সিসএস পেপার দেখছি আমরা, এটা দেখছি আমরা, আস্তে আস্তে বাকিগুলো দেখি। আমি এখন আর স্ক্রিনশট নিচ্ছি না, বাট আপনারা প্রত্যেকটা কাজ করবেন, একটা করে স্ক্রিনশট নেবেন আর ওই লেখার পাশে বসাই দিবেন। আচ্ছা, এটার কাজ কি, এটার কাজ হচ্ছে কোনো একটা ওয়েবসাইট যদি আপনি ওপেন করেন, দেন এইটা যদি ক্লিক করেন, সে পুরো ওয়েবসাইটটাকে একটা স্ক্রিনশট বানায় আপনাকে দিয়ে দিবে। আলাদা আলাদা করে আপনাকে 7, 8, 10টা স্ক্রিনশট নিতে হবে না, এই যে দেখেন পুরো ওয়েবসাইটটাকে একটা স্ক্রিনশটের ভিতরে নিয়ে আসছে সে। এটাকে আপনি পুরো স্ক্রিনশট হিসেবে ডাউনলোড করতে পারেন, পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারেন। পিডিএফ হিসেবে ডাউনলোড করলে কোয়ালিটিটা বেশি থাকবে, কোয়ালিটিটা ভালো থাকবে, বাট সেক্ষেত্রে পিডিএফ হিসেবে যাবে, ফাইল হিসেবে। আর যদি ইমেজ হিসেবে দেন, ডিরেক্টলি ইমেজ হিসেবেও দিতে পারেন, সেক্ষেত্রেও ক্লায়েন্ট চাইলে ইমেজ হিসেবে এটা দেখতে পারবে। আপনি চাইলে এখান থেকে এভাবে কপি ইমেজ করতে পারেন, and এইভাবে চাইলে পেস্ট করেও কারোর সাথে শেয়ার করতে পারেন, যেমনটা আপনাদের জুমের চ্যাটে আমি দিয়ে দিচ্ছি। সো এই যে একটা করছি, এটা একটা স্ক্রিনশট নিব, এইভাবে মার্ক করে দেখাই দিব, আপলোড করব। এই লিঙ্কটা আমি ওই যে আমার নামের পাশে এখানে 4 নম্বর 5 নম্বর ওই লেখা সহ, লেখাটা কোথেকে নিচ্ছিলাম, শীট থেকে কিন্তু নিচ্ছিলাম এইভাবে। এই পুরো লেখাটা, এই লাইনটা কপি করবো, এখানে বসাই দিব, কলম স্পেস, এখানে লিঙ্কটা বসাই দিয়ে এন্টার। এভাবে সবগুলো আস্তে আস্তে করতে থাকবো। আমি হালকা হালকা করে আইডিয়া দিয়ে দিচ্ছি কোনটা কি। ভিপিএন এর ব্যাপারটা হচ্ছে, কোনো সাইট অনেক সময় হয় কি, মানে একটা সাইট আপনি বারবার ভুল পাসওয়ার্ড দিয়ে ট্রাই করতেছেন, বা কোনো কারণে দেখা যাচ্ছে আপনার আইপি থেকে ওটা ভিজিট করা যাচ্ছে না, তাহলে আপনি ভিপিএন অন করে ওই কাজটা কতটুকু মতো করবেন। যখন ওই কাজটা শেষ হয়ে যাবে, ভিপিএনটা অফ করে দিবেন। ধরেন কোনো একটা ওয়েবসাইট ভিজিট করতে পারতেছিলেন না, ঠিক আছে, যেমন ধরেন এই সাইটটা,
কোন একটা ব্লগ বা কোন একটা ইম্পর্টেন্ট কিছু আপনার পড়তে হবে, আপনি পড়তে পারতেছেন না, কোনোভাবেই আপনাকে ভিজিট করতে দিচ্ছে না, তখন কিন্তু আপনি ভিপিএনটা অন করে, এই অন করলাম, আমাকে বাংলাদেশি ওয়ারে চলে নিয়ে গেছে, ইংলিশটা আমাকে ভিজিট করতে দিচ্ছে না, কিন্তু আমার দরকার ইংলিশ। তো আমি এখান থেকে এখন যদি ক্লিক করি, ওইটাই আমি খুব ইজিলি সুন্দর মতন দেখতে পারবো, জাস্ট ফর এক্সাম্পল আর কি। অনেক সময় আপনি নিজেদের ওয়েবসাইটে নিজেরাই দেখবেন ভিজিট করতে পারতেছেন না। আর আপনি যেহেতু আলাদা প্রোফাইল আছেন, অনেকে চিন্তা করতে পারেন ভিপিএন অন করলাম, আমার তো অন্য কোনো সেন্সিটিভ অ্যাকাউন্ট আছে যেগুলো ভিপিএন অন করলে সমস্যা হয়। ধরেন আপনার ফাইবার আছে অলরেডি, অনেকের থাকতেই পারে, হয়তো এক দুইজনের এমন আছে যাদের ফাইবার আছে অলরেডি, বা কোনো একটা অ্যাকাউন্ট আছে যেটা ভিপিএন অন করে জি সমস্যা, জি, ফাইবার আছে। আলাদা প্রোফাইলে করতেছেন। তো এখন আর ওই যে প্রোফাইলে আপনার ফাইবার লগ ইন করা আছে, ওইটা আর এটা এক না, তো কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, চাইলে আলাদা প্রোফাইলে গিয়ে ভিপিএন অন করে যে কাজটা, ওই কাজটা করা যায়। আর যখন ওই কাজটা শেষ হয়ে যাবে, দেন ভিপিএনটা অফ করে দিবেন আস্তে করে। বুঝতে পারছি? সো এখানে ভিপিএনটা অন করে দেন ওটার স্ক্রিনশট নেবেন, নিয়ে এই শিটে বসাই দিবেন। এরকম আপনাদের টোটাল স্ক্রিনশট আসবে 14 পর্যন্ত, 14টা। ঠিক আছে, প্রত্যেকটা স্ক্রিনশট লাগবে, স্ক্রিনশট কম দিলে মার্কস কম পাবেন। এটা ওয়াটসন। আচ্ছা, ওয়াটসনের কাজ কি? ওয়াটসন হচ্ছে কোনো একটা ওয়েবসাইট, ওটা কি দিয়ে তৈরি করা, এটা বের করে দেয়। কিভাবে? ধরেন এটা আমি চাচ্ছি এটা চেক করতে, এই সাইটটা কি দিয়ে তৈরি করা, রিলোড দিয়ে নিব কারণ এটা আগেই লোড করা ছিল এক্সটেনশন অ্যাড করার আগেই। এইবার যদি আমি এটা চেক করি, এটা লোড হোক, চেক হচ্ছে যে পুরো ওয়েবসাইটটাকে সে অ্যানালাইজ করে এই যে দিয়ে দিচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হয়েছে, এই কটা থিম সে ইউজ করছে, কি কি প্লাগইন সে ইউজ করছে, এন্ড আলাদা আরো কিছু যদি কোনো কিছু ইউজ করে সেগুলো দেখাই দিবে। চমৎকার না ব্যাপারটা? এটা কি যে কোনো ওয়েবসাইটকে এরকম করে দিয়ে দিবে যদি শপিফাই হয় বা অন্য প্ল্যাটফর্ম, ওয়েবফ্লো? হ্যাঁ, যে কোনো প্ল্যাটফর্ম, লাইক ধরেন এটা সিএমএস না হয় তাহলে সরাসরি দেখাবে যে দেখেন HTML ইউজ করা হয়েছে, আর আলাদা কি কি ইউজ করা হয়েছে এখানে দেখাই দিচ্ছে, যতটুকু সে বের করতে পারে সবই দেখাই দিবে। ঠিক আছে। আচ্ছা, সো এরকম যে কোনো একটা ওয়েবসাইটের কিন্তু ইনফরমেশন, ওয়েবলাইজার ইউজ করতে এটা ভালো না ভাইয়া, ওয়েবলাইজারটা? ওইটা তো আপনার ওয়ার্ডপ্রেস ডিটেক্ট করতেছে, তাই না? সেটা এটা আরেক, সব ধরনের সিএমএস ডিটেক্ট করবে? হ্যাঁ, আর আচ্ছা। আরেকটা আছে ডব্লিউপি স্ক্যান, এটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেস, কি ওয়ার্ডপ্রেস না, এটা স্ক্যান করার জন্য ইউজ হয়। আচ্ছা, ডব্লিউপি স্ক্যান ক্রোম এক্সটেনশন, এই যেটা স্ক্যান ডব্লিউপি, সেটা হচ্ছে খুব দ্রুত কাজ করে, এন্ড এটা এইটা ইন্টারনালি যত প্লাগ ইন এন্ড যত থিম আছে এটা মোটামুটি নিখুঁত ভাবে বের করতে পারে। এটা চাইলে ইউজ করতে পারেন, স্ক্যান ডব্লিউপি। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে গ্রামারলি। গ্রামারলিটা আপনাদেরকে হচ্ছে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করলে অন করে রাখলে আপনি দেখবেন আপনি যখনই কোনো একটা জায়গাতে কিছু একটা ইংলিশ টাইপ করতেছেন, ও এটাকে ভুল ধরে দিচ্ছে, গ্রামাটিক্যাল যে মিস্টেক আছে ওটা সমাধান করে দিচ্ছে। খুব চমৎকার কাজ করে এটা, ইউজ করে দেখবেন আপনারা, এন্ড ইউজ যে করছেন এটার স্ক্রিনশট দিবেন। দেন আছে হচ্ছে নোটপ্যাড। নোটপ্যাডটা কোনো এক্সটেনশন না, বাট এটা চমৎকার একটা জিনিস। কি জিনিস? আপনি যখনই নোটপ্যাডে ভিজিট করবেন, সে আপনাকে একটা পৃষ্ঠা দিবে, একটা পেজ দিবে, একটা পেজ দিল, এই লিঙ্কটা ইউনিক, এখানে আপনি যে কোনো কিছু নোট করে রাখতে পারবেন, সিম্পল নোটস বা অন্য কোনো বিশাল বড় একটা নোট বা কিছু একটা ইনফরমেশন আপনি চাইলে কাউকে শেয়ার করতে চাচ্ছেন, কোন একটা ডকুমেন্টের কোন একটা লেখা বা বিশাল বড় একটা প্যারাগ্রাফ, কিছু লিঙ্কস, ঠিক আছে, বা আপনি কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু এখানে সেভ করে রাখতে চাচ্ছেন, আপনি চাইলে এরকম একটা লিঙ্ক ওপেন করে এখানে সেভ করে রাখতে পারেন। এই লিঙ্কটা বুকমার্ক করে রাখলেও ইন ফিউচারে যতবার ইচ্ছা আপনি চাইলে অ্যাক্সেস করতে পারেন, কোনো সমস্যা নেই। এন্ড ধরেন আপনি কোনো একটা কিছু আপনার পিসিতে আছে, আপনি চাচ্ছেন আপনার মোবাইলে এটাকে শেয়ার করতে, এটা বিভিন্ন ভাবে শেয়ার করার অপশন আছে, বাট এটাও একটা করতে পারেন যে এরকম একটা লিঙ্ক আপনি রাখতে পারেন, পিসিতেও আছে আপনার মোবাইলেও আছে, এখানে এসে খালি বসাই দিবেন, পিসি থেকে আবার এখান থেকে কপি করে নিবেন বা কিছু কোনো কিছু একটা করতে পারবেন। ঠিক আছে। পিসি থেকে ফোনে শেয়ার করার একটা চমৎকার অপশন হচ্ছে হোয়াটসঅ্যাপে নিজেকেই নিজে টেক্সট করা, এটাও আমি অনেক সময় ইউজ করে থাকি। জাস্ট আপনি নিজের প্রোফাইলে একটু সার্চ করলে দেখবেন নিজের প্রোফাইলই পাওয়া যাচ্ছে হোয়াটসঅ্যাপে, দেন ওইটাতেই টেক্সট করলেন, তারপরে যে কোনো ডিভাইস থেকে ওটা অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, সো এটা কি, এটার লাভ কি? এটা হচ্ছে লিঙ্ক আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার মতো, আপনি চেঞ্জ করলে আপনি দেখবেন এই লিঙ্কটা রিজার্ভ হয়ে যাবে আপনার জন্য,
এটা আপনি যদি কাউকে শেয়ার করেন, সে চাইলে এখানে গিয়ে লিখতে পারবে। যেমন আমি আপনাদের জুমের চ্যাটে শেয়ার করছি, দেখেন, চাইলে আপনারা লিখতে পারবেন। এটা লাইভ দেখা যাবে যে লিখতেছে। যে ট্রাই করেন। কেউ ভিজিট করতে পারেন না এখনো? আচ্ছা, একজনে ট্রাই করতেছে। চাইলে বাকিরা কেটে দিতে পারবে। এট এ টাইম অনেকে ট্রাই করলে এখানে অনেক সময় দেখা যাবে যে অনেক ধরনের কারোটাই নাও আসতে পারে। ওকে, সো এখানে লিখতেছে অনেকে, ট্রাই ট্রাই করতেছে। আচ্ছা, এখন এইভাবে যদি হয় তাহলে সমস্যা, এই লিঙ্কটা যে কেউ চাইলে যদি লিঙ্কটা সে ট্রাই করে র্যান্ডম, তাহলে অ্যাক্সেস করে ফেলবে, তাই না? এটাকে আপনি কি করতে পারেন? প্রোটেক্ট করতে পারেন। কিভাবে? লক করে। পাসওয়ার্ড প্রোটেকশন, এখানে আপনি চাইলে পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিব এখন। সেভ, সেভ। আর আমি যখন সেভ করবো বলতেছে যারা অলরেডি আছে এই লিঙ্কের মধ্যে তাদের কি করব? আমি লগ আউট করে দাও। এখন আমাকে পাসওয়ার্ড ছাড়া এই লিঙ্কে কখনোই ভিজিট করতে দিবে না। তো পাসওয়ার্ডটা তো আমি জানি, আমি এই পাসওয়ার্ডটা টাইপ করবো, and আমি এই লিঙ্কে ভিজিট করতে পারবো। আচ্ছা, এটা সমস্যা আছে, পাসওয়ার্ড যদি কখনো ভুলে যান তাহলে আর এটা বের করতে পারবেন না। এন্ড আই থিঙ্ক আমি পাসওয়ার্ডটা র্যান্ডম ক্লিক করছি। ওকে, র্যান্ডম দিতে দিতে হয়ে গেছে। ঠিক আছে, আপনি চাইলে আবার মডিফাই করতে পারেন। পাসওয়ার্ড অপশন রিমুভ করে দিতে পারবেন এরকম করে। চমৎকার না ব্যাপারটা? এই লিঙ্কটা আপনি চাইলে মুখস্থ রাখতে পারেন, নোটপ্যাড.pw/ এই লিঙ্কটা এরকম। সো এই যে লক করছেন, পাসওয়ার্ড দিচ্ছেন, এগুলো জাস্ট স্ক্রিনশট একটা নিয়ে সুন্দর করে দিয়ে দিবেন ডকের মধ্যে। অ্যাড ব্লকার জাস্ট ইনস্টল করে রাখলে আপনি বিভিন্ন ধরনের আনওয়ান্টেড অ্যাড যেগুলো ব্লক করা পসিবল ওগুলো ব্লক করে রাখবে। যদি দরকার হয় কোনো সাইটে ভিজিট করার জন্য যেখানে প্রচুর অ্যাড আপনি চাইলে দেখতে পারতেছেন না, অ্যাড ব্লকার থাকলে কিন্তু আবার এখানে ঢুকতে দিবে না, বারবার বলবে অ্যাড ব্লকার আছে, অ্যাড ব্লকার অফ করা হবে। কিছু কিছু সাইডে আছে, এরকম আছে যে অ্যাড ব্লকার থাকলে ঢুকতে দেয় না। সেক্ষেত্রে আপনি কি করবেন? সিম্পলি ওই সাইটটার জন্য অ্যাড ব্লকারকে পজ করে রাখতে পারেন। আমি অ্যাড ব্লকারটা ইনস্টল করলাম, হ্যাঁ, সেই যে ইনস্টল হচ্ছে। এটা একটু ভারী অ্যাপ, অনেক স্ক্রিপ্ট এটার মধ্যে, বাট হাইলি রেটেড। আচ্ছা, তারপরে কি আছে? তারপর হচ্ছে উইন্ডোজ রিসাইজার, উইন্ডোজ ওয়েব টেস্টার, এন্ড কালার জিল্লা। এই তিনটা যদি লাস্টেরটা দেখি, কালার জিল্লাটা হচ্ছে ওয়েবসাইট থেকে কালার পিক করার জন্য। আপনার ওয়েবসাইটে কোনো একটা কালার আছে। ক্লাসটা কি লম্বা হয়ে যাচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? অ্যাড ব্লকার দিয়ে কি ইউটিউব অ্যাড ব্লক করা যায়? করা যায়, হ্যাঁ। সব অ্যাড ব্লক হয় না, বাট মোস্ট অফ দ্য অ্যাড ব্লক হয়ে যায়। অলরাইট। ইউটিউবের অ্যাড ব্লকের জন্য তো ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে, যদি খুব বেশি ইরিটেটিং হয় তাহলে। বাট কিছু অ্যাড তো দেখা উচিত, ওদের তো বেচারাদের তো আর্নিং করার দরকার আছে, তাই না? আর অ্যাড তো সবসময় আনওয়ান্টেড হয় না, কিছু কিছু সময় আমাদের দরকারেও অ্যাড আসে। আর বাকি হ্যাঁ, কাজের সময় বা কোনো একটা সিরিয়াস কোনো একটা কাজ করতেছেন বা কোনো একটা কোর্স করতেছেন হয়তো ইউটিউবে, আর আপনার বারবার অ্যাড আসলে আপনার জন্য সমস্যা, সেক্ষেত্রে আপনি এরকম অ্যাড ব্লকার ইউজ করতে পারেন। আচ্ছা, এখন অ্যাড ব্লকার যদি থাকে, এই যে এখানে আমি রিলোড দেই, এখানে সে অ্যাড গুলাই যে ব্লক করে ফেলছে 39টা, সে 40টা অ্যাড পুশ করার ট্রাই করছে, একটাও এখানে সে আসতে দেয়নি, ব্লক। ঠিক আছে, এটা অনেক সময় আটকায় দেয়, বলবে অ্যাড ব্লকার আছে, তুমি ভিজিট করতে পারবে না। নোটপ্যাড.pw গেলে একটা র্যান্ডম নতুন সাদা পেজ দিয়ে দিবে আপনাকে। এই দেখেন অ্যাড আসে নাই, এখানে ঢুকলেই দেখবেন যে এই যে দেখেন 173 অ্যাড সে অলরেডি ব্লক করে ফেলছে, এরকম আর কি। পজটা কিভাবে করবো, মানে কোনো কারণ ওয়েবসাইটে কোন যদি ঢুকে ওয়েবসাইটে না যাচ্ছি, যায়? যাইতে দিচ্ছে না, জাস্ট এটাতে অ্যাড ব্লকে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এখানে দেখেন পজ অন দিস সাইট, এই সাইটের জন্য অ্যাড ব্লকারটা আর কাজ করবে না, এই যে অ্যাড চলে আসছে। বাট অন্য সাইডে ঠিকই কাজ করবে। ঠিক আছে।
আচ্ছা, কালার জিলেটে যে ইনস্টল করলাম, এই যে এটার কাজ কি? এটার কাজ হচ্ছে কালার পিক করা। এই যে দেখেন, আপনি চাইলে ওয়েবসাইটের যে কোনো জায়গা থেকে আপনি কালার নিতে পারেন। কিছু কিছু সময় এমন হয় যে আমার এমন একটা কালার দরকার যে কালারটা এই ওয়েবসাইটে নাই বা ওয়েবসাইটের ভিতরে নেই, তাহলে পিক কালার ফ্রম আউটসাইড অফ দ্য ব্রাউজার। এই যে দেখেন, এখন জুমের যে অপশনটা আছে, এইখান থেকেও আমি কালার পিক করতে পারতেছি। পিক হয়ে গেল। ক্লিক করলেই কপি হয়ে যাবে কালার কোড। এই কালার কোডটা নিয়ে আমি আমার ওয়েবসাইটে ইউজ করতে পারি। এটা বুঝি নাই, যেটা আউটসাইড অফ দা মানে বললেন আপনার এই ব্রাউজারের বাইরেও কোনো জায়গায় কালার থাকতে পারে না? এই যে দেখুন, এই যেখানে একটা ইয়েলো ডট দেখতে পাচ্ছেন, অরেঞ্জ, এটা কি ব্রাউজারের ভিতরে না বাইরে? এই যে জুমের লোগোটা, এটা ব্রাউজারের ভিতরে না বাইরে? বাইরে না? তো এটা আপনি যখন নর্মালি নিতে যাবেন পিক কালার ফ্রম পেজ, এটা আপনি এইখান থেকে নিতে পারবেন না। এই দেখেন, কাজ করতেছে না, এখানে যাবেই না মাউস, ওই অপশনটাই যাবে না। এই ক্ষেত্রে কি করবেন, এটা কেটে দেন, আউটসাইড। ঠিক আছে, পিক কালার ফ্রম আউটসাইড অফ দি ব্রাউজার। সেক্ষেত্রে এবার ব্রাউজারের আউটসাইড কেন, যে কোনো জায়গা থেকেই নিতে পারবেন। কপি হয়ে গেল। বুঝছি। মানে সে ফ্যাব আইকন থেকে মানে টিনি টিনি এগুলো থেকেও কালার নিতে পারবে। যে কোনো জায়গা থেকে, ইভেন ইভেন আপনি যদি এটা অন করেন আউটসাইড, এখন অন্য জায়গায় চলে গেছেন, অন্য আরেক ব্রাউজারে চলে গেছেন, সেটাও নিতে পারবে। ইভেন আপনার কোন একটা ফোল্ডারে বা কোথাও একটা আছে, সেখান থেকেও নিতে পারবে। ঠিক আছে, এখন ধরেন এই যে এই এই আইকন গুলা থেকে নিতে হবে, এগুলো ক্লিক করলেও এখান থেকেও কালার নিতে পারবে। ঠিক আছে, এখান থেকে জি জি ভাইয়া। আউটসাইড অফ ব্রাউজার, এটা একটু ট্রাই করলেই বুঝতে পারবেন। অলদো এটা খুব রেয়ার লাগে, ব্রাউজারের ভিতর থেকেই নিতে হয় মোস্ট অফ দ্য টাইম। এটার জন্যই আমরা এটা ইউজ করি। আচ্ছা, এটা একটা স্ক্রিনশট দিবেন, কালার পিক করছেন বা কালার পিক করতেছেন এরকম। কালার পিকার গেল। তারপর আছে উইন্ডোজ রিসাইজার। উইন্ডোজ রিসাইজার হচ্ছে এই আপনার পিসি কে ছোট বড় করে উইন্ডোজ বা আপনার কাজটা রেসপন্সিভ হয়েছে কিনা ওয়েবসাইটটা, সেটা চেক করে। তো আমরা চেক করি এই ওয়েবসাইটটা, আমরা দেখবো রেসপন্সিভ হয়েছে কিনা। চেক, গট ইট। এখানে দেখেন অনেকগুলো ট্যাব দেওয়া আছে, অলদো এগুলো অনেক ওল্ড। সো এই এক্সটেনশনটা জাস্ট চেক করার জন্য ইনস্টল করবেন, বাট এটা ইউজ করার দরকার নেই। আইফোন 6 পর্যন্ত আছে মাত্র। ক্লিক করলে যে আইফোন 6 দেখতে কেমন অতটুকু ছোট করে দেখাবে আপনাকে। তো একটু ওল্ড স্টাইল আর কি। তো তারপরে দেখবেন, যেহেতু অ্যাসাইনমেন্টটা আছে, টেস্ট করা হয়ে গেল। আর এটা আছে টেস্টার, এটা একটু ভালো, এটা একটু আধুনিক, ওই একই ভাবে কাজ করে এটাও। সেখানে গেলে আপনি একটু অপশনস বেশি পাবেন। ঠিক আছে, এটা আইফোন 6 পর্যন্ত আছে। সো এক্সএস ম্যাক্স দিয়ে ধরেন ট্রাই করলেন, সো এটা কি করবে, আলাদা একটা ট্যাব ওপেন করে একটা ফোনের মতো বানাই দিবে। সুন্দর, তাই না? জি এরকম। জি ভাইয়া। এটার থেকেও আরো আধুনিক একটা আছে, যেটা আমি ইউজ করি, সেটা হচ্ছে মোবাইল সিমুলেটর। এটা কি করে, এটা অন্য লেভেলের জিনিস। এটা যদি ইনস্টল করেন, এটা নাই আপনাদের এক্সটেনশনে, কেউ চাইলে ইউজ করতে পারেন। সো এটা শুধুমাত্র ফোন না, এটা অলমোস্ট যত ধরনের ডিভাইস পসিবল সব আছে এখানে। ইভেন কিভাবে আছে দেখলে অবাক হয়ে যাবেন। ধরেন আপনার এই ওয়েবসাইটটা, আপনি এখানে ক্লিক করবেন, সে একদম হুবহু একটা ফোনের ফ্রেমের মধ্যে এটা ওপেন করবে। তাহলে একটা ফ্রি ফ্রি আইফোন দিয়ে দিলাম আপনাদেরকে। হ্যাঁ, মোবাইল স্পন্স। হ্যাঁ। সো আপনাদের ধরেন এই ক্লাসের গিফট একটা আইফোন। এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন ভেরিয়েন্ট গুলা, যত ধরনের ভেরিয়েন্ট পসিবল সব আছে। ইভেন ট্যাবলেট, আলাদা আলাদা বড় বড় ল্যাপটপ সবই পাবেন এখানে। ঠিক আছে, এই দেখেন, একদম হুবহু ফোন, তাই না? ইভেন ফোন জি জি যেভাবে ভাইয়া। রিয়াক্ট করে, এখানে ওইভাবেই রিয়াক্ট করবে। দেখেন, এটা নর্মালি কেমনে থাকে, এমনি থাকে যে নিচের গুলা যখন স্ক্রল করা শুরু করে তখন কি হয়, এরকম হয়ে যায়, তাই না? এই ক্লাসে যেগুলো পড়াচ্ছে এগুলো রেকর্ডিং থেকে কালকে দেখেই করলেই হবে। হ্যাঁ, আপনাদের ডিলিট ক্লাসের দিয়ে সাথে দিব, সাথে করতে হবে না, হবে ক্লাসটা না? শুধু দেখবেন, ক্লাসের সাথে সাথে কন্টিনিউ করতে হবে না। ভাইয়া এটা লিঙ্ক একবার ঘুরে দিয়ে আসি, দিবেন। লিভ নিয়ে নিলাম, কেমন? সেটা তো আপনার ইচ্ছা, আপনি চাইলে ক্লাস নাও করতে পারেন। কয়েল, কয়েল তো নাই ভাই। আচ্ছা, মনিরা কি কিছু বলতে যাচ্ছে?
এই সিম্পল জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। নতুন আপনাদের ক্লাস একদম শুরু, এই জন্য অ্যালাউ করতেছি। বাট ইয়েস, এই জিনিসগুলো মেনটেন করতে হবে, ঠিক আছে? র্যান্ডম নয়েজ বা র্যান্ডম কথাবার্তা ক্লাসে কিন্তু একদম অ্যাকসেপ্ট করা হবে না। আপনারা যতই কোশ্চেন করেন আমার কোনো সমস্যা নাই, আমি কিন্তু অ্যান্সার করতেছি, বাট এই ধরনের বিহেভ ভাইয়া করা যাবে না ক্লাসের মধ্যে। ভাইয়া এক্সটেনশনটা একটু দিয়ে দিবেন, ওইটা নামটা একটু। মোবাইল সিমুলেটর আপনাদেরকে কপি করে আমি লিঙ্কটা জুমের চ্যাটে দিয়ে দিচ্ছি, কেউ চাইলে আপনাদের চ্যাটে দিয়ে দিতে পারেন। দাঁড়ান, আমি চাইলে এটা অ্যাড করে দিতে পারি আপনাদের এখানে। কেউ একজন আমাকে ক্লাসের মাঝখানে বলছে ঘুম পাচ্ছে, চলে যায়, এটা কোনো কথা? ভাইয়া উনি ক্লাস করার আগেই ক্লাস নিয়ে ভয় পাইছে। কেন? উনি ক্লায়েন্টকে আবার বললে ঘুম পাচ্ছে, কালকে সকালবেলা কাজ করে দেবে। উনি কাল ওই যে মেসেজ বক্সে অলরেডি হচ্ছে যে একসঙ্গে হচ্ছে শপিফাই ওয়ার্ডপ্রেস করতে পারো না, এটা নিয়ে আসছে যে কি বলছিল। আমি আচ্ছা আচ্ছা, এটা আগেই বুঝে তো অ্যাডমিশন নেওয়া উচিত ছিল, তাই না? একটা ব্যাচ যেভাবে যাবে, কারো একার জন্য রুলস তো চেঞ্জ হবে না, দুইটাই কন্টিনিউ করতে হবে। And দুইটা কেন কন্টিনিউ করতে হবে এটা শুধুমাত্র আপনারা চাইলেই হবে এরকম না। আর আমাদের ব্যাচ গুলো আপনারা জানেন মার্কেট প্লেস টার্গেটেড, তাই না? আমরা জানি যে কতটুকু শিখতে হবে মার্কেট প্লেসে সাকসেস পাওয়ার জন্য। ইটস নট আপ টু ইউ যে আমি এতটুকু শিখবো বা অতটুকু শিখে আমি কন্টিনিউ করবো। করেন কন্টিনিউ, কোনো সমস্যা নাই, ব্যাচ কন্টিনিউ করতে পারবেন, বাট ফাইবার ক্র্যাশ পাবেন না, কারণ ফাইবার ক্র্যাশ দুইটা টপিকের উপরে আপনি যখন এলিজেবল হবেন তখন পাবেন। জি জি ভাইয়া। এখন প্রায় 2টা বাজে, আপনি কোন দেশে আছেন? উনি সম্ভবত বাহিরে আছে, চলে যেতে পারেন। ভাইয়া ক্লাসটা যে সবার জন্য ম্যান্ডেটরি না, বাট লাইভ ক্লাস করাটা ইম্পর্টেন্ট। আপনি যদি কখনো কোনো ক্লাস এমন হয় স্কিপ করতে হয়, বাট পরবর্তীতে দেখে নেবেন সেটা, বাট এটা অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না, দ্যাটস আমরা রেকমেন্ড করি, হাইলি রেকমেন্ড করি লাইভ ক্লাসে থাকার জন্য। আর আপনি যদি প্রবলেম হয় সেক্ষেত্রে কোনো সমস্যা, মালয়েশিয়া আচ্ছা হতে পারে, ঠিক আছে, আপনি ঘুমায় যেতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে না। আমি একটু স্ক্রিন অফ রাখছি আপনাদের জন্য, এক্সটেনশনটা আমি চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? ওই যে ওল্ড স্টাইল এক্সটেনশনটা বাদ দিয়ে ভালো একটা এক্সটেনশন দিয়ে দিই নাকি, মোবাইল সিমুলেটরটা দিয়ে দিচ্ছি। ভাইয়া ভিডিও পুরোটা ডাউনলোড রেকর্ড হচ্ছে না? হ্যাঁ, আপনাদের এই লাগে ওকে। ক্লাস হয়েছে, টেনশন করেন কেন? ওই ক্লাসে ভিডিও পাইছেন না? জি জি ভাই। আচ্ছা, টেনশন করার কিছু নেই। আচ্ছা, এই যে এখানে বসে দিছে, হ্যাঁ, ওই আগেরটা ওইটা ফেলে দিয়ে মোবাইল সিমুলেটর বসে দিছি। সো এখান থেকে ক্লিক করে মোবাইল সিমুলেটরটা ইনস্টল করে ফেলতে পারেন। ঠিক আছে। ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ, বাকি অ্যাসাইনমেন্ট কেমনে আচ্ছা। জমা দিতে হবে এটা তো বুঝছেন। জি 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 জি। এখানে সবগুলো যখন চলে আসবে 14টা, দেন ক্লাসরুমে গিয়ে, আপনি তো ক্লাসরুমে অলরেডি অ্যাড করেই রাখছেন বা ওইখান থেকে ক্রিয়েট করছেন, টার্ন ইন, টার্ন ইন করলে দেন এটা জমা হইলো, দেন এটা অ্যাসাইনমেন্ট পাবেন। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট আপনার পরবর্তী মঙ্গলবার, রাত 12টার মধ্যে জমা দিয়ে দিবেন, মানে একদিন আগে জমা দিবেন, 7 দিন পর্যন্ত সময় পাবেন। আর নেক্সট বুধবার কতদিন হবে? 8 দিন হয়ে যাবে। তো মঙ্গলবার পর্যন্ত সময় পাবেন, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট আপনাদের জন্য 7 দিন করে সময়। এবং ভাইয়া দুইটা অ্যাসাইনমেন্ট, ওই শপিফাই অ্যাসাইনমেন্টের জন্য ওই ক্লাস থেকে 7 দিন পর্যন্ত সময়। জি বলেন। ভাইয়া মানে দুইটা অ্যাসাইনমেন্টের রেজাল্ট তো এখনো পাইলাম না। পেয়ে যাবেন, সমস্যা নেই, ওগুলা দিয়ে দিবে। আর যদি দেখা যায় যে আর একদিন বা 2 দিন পরেও দেখেন যে মার্কস নাই, তাহলে কেউ একজন স্টুডেন্ট অ্যাফেয়ার্সে গিয়ে বলবেন যে আমাদের ওইটা এখনো মার্কস পাবলিশ হয়নি। ভাইয়া আচ্ছা। এলিমেন্টাল প্রোটো না, মানে ভালো করার জন্য এস্টিমেল ম্যান্ডেটরি খুব ভালো লাগবে, ভালো জানা লাগবে। না, আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা এলিমেন্টরে কাজ করতেছে, ইভেন টপ রেটেড, বাট এখন পর্যন্ত এইচটিএমএল সিএসএস আলাদা করে শিখে নাই কখনো। তো এটার জন্য ম্যান্ডেটরি না, শিখলে পারলে ভালো, বাট এটা হ্যাঁ আমার একটা কোশ্চেন ছিল ম্যান্ডেটরি কোনো কিছু না। হ্যাঁ, ভাইয়া। বলেন, কোশ্চেন বলেন। এই যে মানে আমি যতটুকু শুনছি ভাই যে এলিমেন্টর দিয়ে যত ধরনের আর কি অ্যানিমেশন বা যে কোনো ধরনের ওয়েবসাইট বানানো যায়। অলমোস্ট,
হ্যাঁ, কোডিং জানা লাগবে? না, এলিমেন্টরটা আসলে আচ্ছা আসছে ভাই, এই মানে কারণে যাতে কোডিং না জেনেও কাজ করা যায়। সো জি জি ভাই, মানে কোডিংটা অনেক প্যারা। কোডিং জানা লাগলে তো সেক্ষেত্রে কোডিং এর কোর্সই করতেন আপনারা আলাদা করে, তাই না? এবং আমরা জি জি ভাই, এটার জন্য আর কি হয়তো বা এলিমেন্টরে। আরো কম শিখাইতাম ওয়ার্ডপ্রেস এর, বাট এইচটিএমএল সিএসএস টা শিখাই নিতাম আপনাদেরকে যদি দরকার হতো। যেটা আপনাদের দরকার হবে সেটা আমরাই আমাদের দিক থেকেই আমরা কভার করতাম, সেটা নিয়ে টেনশন করার কিছু নেই। এই কোর্স সাইটও যে যা লাগবে সব আমরা কভার করে দেবো ক্লাসের মধ্যে। ইভেন যদি কোনো কিছু আপনাদের পারচেস করতে হয়, কোনো কিছু কোনো ম্যাটেরিয়াল দরকার হয়, ওগুলোও আমরা বলে দেবো ক্লাসের মধ্যে, কোর্সের মধ্যে। আপনাদের আলাদা করে ডিসাইড করতে হবে না, টেনশনে থাকতে হবে না। আচ্ছা ভাই, আমার কি ছিল, হ্যাঁ বলেন। আচ্ছা আমার ব্রাউজারে অলরেডি হচ্ছে যে অনেকগুলা হচ্ছে যে এক্সটেনশন নামাইছি। তো এখন এক্সটেনশন কতগুলা এক্সটেনশন আছে আমি খুঁজে পাই না কিছু কিছু। এখন এটা কি মানে যে মানে হয়ে আপনি আছে ভাই? ইনস্টল করছেন খুঁজে পাচ্ছেন নাই তো? হ্যাঁ আচ্ছা, এই যে আমি যা দেখাই দিচ্ছি এটা ফলো করবেন, দেখেন। তো ব্রাউজারে গেলে এই যে এইটা তো পাচ্ছেন, তাই না? হ্যাঁ, ওইটা তো আছে ভাই, ওইখান থেকে হচ্ছে প্রিন্ট করে নিছি। প্রিন্ট আচ্ছা করে আচ্ছা, নেওয়ার পরে এখান থেকে অনেকগুলা এক্সটেনশন মানে হচ্ছে তো শেষ দেখা করি মানে। শেষ করি শেষ করি। এখানে ক্লিক করবেন, করে এই যে ম্যানেজ এক্সটেনশন দেখতে পাচ্ছি, হ্যাঁ এখানে যাব। এখানে গেলে সব পেয়ে যাবেন, যেটা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ নাই আছে, ইনস্টল করছিলেন আনইনস্টল হয় নাই কোনোদিন, যেমন যেটা কোথাও শো করতেছে না বাট আছে, এখান থেকে রিমুভ করে দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সো এখান থেকে এরকম যেটা যেটা না লাগবে আপনার কোনোদিনও, ওগুলো এখান থেকে রিমুভ করে দিবেন এরকম। যেমন ধরেন আমি র্যান্ডমলি রিমুভ করতেছি, সেইভাবে রিমুভ করে দিবেন সব, যেটা যেটা না লাগবে। যেমন গুগল ডক অফলাইন, এই জিনিসটা অটোমেটিকলি গুগল থেকে দিছে, রিমুভ করতে গেলেই বলবে যে রিমুভ করবা কেন, এটা তো দরকারি জিনিস, সেগুলোর ব্যাপার আলাদা। সো এই হচ্ছে ব্যাপার, এরকম রিমুভ করে দিবেন। আর এগুলো চাইলে ডিরেক্টলি রিমুভ করা যায় এখান থেকেও, এইভাবে ধরে রিমুভ ফ্রম ক্রোম যদি এখানে শো করে। এটা তো জানি ভাই, আসলে হচ্ছে অনেক মানে এই বিভিন্ন জায়গায় ক্লাস করতে করতে অনেকগুলো এক্সটেনশন হয়ে গেছে আমার। আচ্ছা আচ্ছা এই সব জায়গাতে এক্সটেনশন, আচ্ছা আচ্ছা। যদিও সবগুলাই অনেক ইম্পর্টেন্ট এক্সটেনশন, আমার এখানে রিমুভ করার মতো কোনো এক্সটেনশন নাই মনে হয়। কয়েকটা আছে সিএসএস এর ট্র্যাকিং এর জন্য আছে, যে এগুলা হয়তো বা থাকলে থাকতে পারে, ওইগুলো আমি ইউজ করি না, ওগুলা হচ্ছে remove করে দেওয়া যাবে। ওকে, তাহলে শেষ করি আজকে। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।